আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যালো আশিক ভাইয়া। জি বলেন। ভাইয়া আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছিল, তো আমি 3টা ক্লাস করতে পারিনি। তো এই যে একটা দেখলাম ফর্ম, ওইটা কিসের আপনার? কোন ফর্ম দিছি? ফর্মটা ফিল আপ করে দিয়েন যদি দেওয়া থাকে। খেয়াল নাই কিসের। ওকে। আপনাদের কি অবস্থা? সবার সবাই কাজ করতেছেন? জি ভাইয়া। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল? আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসে? না ভাইয়া, মুভি পোস্টার দেখাইছিলেন। করতেছেন সবাই? পারছেন? দু একজন দেখলাম দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কম্পোস্টার। ভাইয়া সবাই বলতেছিল যে আপনি কেন সামনে আসেন না ভাইয়া, অনেকদিন ধরে সামনে আসেন না। সবাই বলতেছিল। জি ভাইয়া। উম, আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আসবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে ভাইয়া, আজকে না। আজকেই? আচ্ছা ঠিক আছে তাহলে। আহ, উম, আজকে আসতে হবে? এখনই আসতে হবে? না ভাইয়া, কাজগুলো দেখেন সবার। এই কার্ডটা ভাইয়া উইন করে দিছে, $100 ছিল। আকরাম ভাই রাত্রে আমার দেয় নাই। কার উইন করে দিছে? আমাদের একজন ইয়ার একজন ছিল, পরিচিত আকরাম ভাই একজন ছিল। একজন পাইছে। আকরাম ভাই একজন পাইছে। রে দিছে, আমি কাট দেখি কর নাই। আমি কাট করছি এটা ফজরের পরে তো ভাইয়া এটা কাট তো করে এই ঘুমাইছি। অন্য স্টাইলে করতে পারতেন। সমস্যা নাই। আকরাম ভাই দেখি। কালকে কাজ পান নাই পরে। পরে ওই যে লগটো দেখাইছি আর নকি দেয় নাই। আপনার সাথে আকরাম ভাই থাকতে থাকতে আমিও ঘুমাই গেছি, কখন বলতেই পারি না। আমি ঘুমাইছি তো নামাজ পড়ে 3.5 ঘন্টা ঘুমাইলাম। সেখানে কি ব্যাকওয়ার্ড? আচ্ছা শামিম, এই মোকআপ গুলো কি আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করছেন? জি ভাইয়া। হুম। আমরা কিন্তু আহ, একসময় ফ্রি পিকে নিজেদের ডিজাইনগুলো দিব। আমাদের ডিজাইনগুলো এখানে সাবমিট করব, দেন ওইখান থেকে ডাউনলোড হবে। আচ্ছা, আমরা কি সবাই ফ্রি পিক চিনি? না সবাই ভাইয়া। চিনি না? না ভাইয়া, বলেন নাই তো। আচ্ছা, ফ্রি পিক আসলে আহ, এটা জাস্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখন জাস্ট দেখাচ্ছি, কিন্তু এখন বলবো যে এটা ইউজ করবেন না। আর ইউজ করেন কে কে এখন এটা বলেন। এই ফ্রি পিক আপনাদের মধ্যে থেকে ইউজ করেন কে কে? আমি ভাইয়া, আকরাম ভাইয়া ইউজ করে। আচ্ছা, আপনারা যারা ইউজ করেন বলেন তো ফ্রি পিকটা কি? ফ্রি পিক সম্পর্কে বলেন। ভাইয়া আমি ফ্রি পিক সম্বন্ধে হালকা একটু ধারণা আছে আমার। আচ্ছা, ভালো ধারণা আছে কার বলেন। মানে গুছিয়ে বলবেন, আমি জানি আপনারা সবাই জানেন। মানে যারা ইউজ করেন, একবার হলেও গেছেন, জানেন, কিন্তু গুছিয়ে বলতে হবে। বলেন। এটা একটা পেসিভ মার্কেট, এখানে ডিজাইন রাখা যায়, ডিজাইন এমনিতেই সেল আসে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। ফ্রি পিক, ফ্রি পিক, ফ্রি পিক হচ্ছে একটা ফ্রি সোর্স, যেখান থেকে আপনি অনেক ফ্রি ডাউনলোড করতে পারবেন। মানে আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আবার আপনি যদি আপনার ডিজাইনগুলো এখানে সাবমিট করেন, যদি অ্যাপ্রুভ করে, সেটাও আবার ডাউনলোড হবে। তো আমরা ধীরে ধীরে যাব, ধীরে ধীরে ওইদিকে যাব আমরা। আগে আপনাদের কোয়ালিটিফুল ডিজাইন হোক,
ইলাস্ট্রেটরে যাওয়ার পরে যখন ভালো ভালো ডিজাইন করবেন, দেন আমরা ফিলিপিকে যাব আমাদের ডিজাইনগুলো সেল করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি আস্তে শুনতে পান না ঠিকভাবে শুনতে পান? না, ভালোই শোনা যাচ্ছে ঠিক ভাইয়া। আছে ভাইয়া। ওকে। ভাইয়া এখানে ক্লিয়ার শোনা যায় কিন্তু ইউটিউবে আস্তে আস্তে শোনা যায়। হ্যাঁ ভাইয়া, ইউটিউবে একদম আস্তে শোনা যায়, এটার কারণটা আমিও বুঝতে গত পারি। ক্লাসের আগের ক্লাসে ইউটিউবেও ঠিক ছিল। কিন্তু গত ক্লাসের আগের ক্লাসটাতে ইউটিউবে ঝামেলা ছিল, ডবল ডবল ভয়েস ডাবলিং আসতেছিল। হচ্ছিল। আচ্ছা, ওইটা Doubling ইকো হওয়ার ওটা রিজনটা তো কি? ক্লাস আমি বলি শুনেন, আমার যে এই রেকর্ডার না, সাপোজ আমি এই যে এখানে মিউট করে দিলাম না, মিউট করে দিচ্ছি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, কিন্তু কথাটা ঠিকই রেকর্ড হয়। এখানে রেকর্ড হয়, পাশাপাশি আমি ওই যে ফোন থেকে ভয়েস দিছি, এইটাও গেছে ওইটাও না। গেছে, যেটা খুবই না ভাইয়া, beautiful। পুরা কথাই হচ্ছে আপনার ইয়া হচ্ছে ভাইয়া, পুরা কথাই ডাবলিং হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা হওয়ার রিজন হচ্ছে আমি ফোন থেকে ভয়েস দিয়েছিলাম, ফোন থেকে ভয়েস দেওয়ার কারণে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা। বুঝতেছি না কি করবো, মাইক্রোফোন লাগাইছি এই জন্য কথা শুনতে পাচ্ছেন, কিন্তু ইউটিউবে গিয়ে কি হয় প্রয়োজনে আপনি কি করবেন? এখানে এখানে মিউট করলেও ইউটিউবে আপনার ভয়েসটা আসে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, আমি সেটাই বলছি, মিউট করলেও ভয়েসটা যায়। তো ফ্রিপিক তো বুঝতে পারছেন, ফ্রিপিক যেমন ফ্রি সোর্স, শুধু এমন ফ্রিপিক না, ফ্রিপিক ছাড়াও আরো অসংখ্য ওয়েবসাইট আছে। আপনারা যদি ফ্রি ভেক্টর লিখে সার্চ দেন, অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে ফ্রি ভেক্টর ডাউনলোড করতে পারবেন, যেগুলো আপনারা কষ্ট করে আজকে তৈরি করতেছেন। যেমন আপনারা বিজনেস কার্ড তৈরি করছেন, ফ্রিপিকে গিয়ে যদি আমি এখানে সাপোজ লিখছি ফ্লায়ার, সরি ফ্লায়ার লিখছি, ফ্লায়ার লিখে সার্চ দিলাম, দেখেন হিউজ, এই যে এইগুলো ডাউনলোড করতে পারবেন না, কিন্তু এইগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলো জাস্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি, কিন্তু এখন কিন্তু বারবার বলছি আপনারা কেউই এখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন না, বারবার বলছি। আপনি ডাউনলোড করলে কিন্তু আমি ঠিক পাবো, আপনাদের কাজ আর ফ্রিপিকের কাজ দেখলে আমি 100% ঠিক পাবো, কিন্তু আমি কিন্তু সবসময় এইসব সাইডে আসা যাওয়া করি, সো বি কেয়ারফুল। আপনি যে এই টাইপের একটা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কপি করবেন, আমি বুঝে যাবো যে আপনি করছেন এটা, আমাকে ধোকা দিবেন না। আর এখন এখানে যতগুলো দেখবেন সেগুলো নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করবেন, যা আসে প্রতিটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করবেন। এখন যদি কপি করেন তাহলে ক্রিয়েট করাটা ভুলে যাবেন, কখনো পারবেনই না। আচ্ছা, ইমাম হুসাইন, হ্যাঁ অপাসিটি একেবারে আকাশের মধ্যে মিশিয়ে দিছে, এটা কে করছে? সালমান নাসরিন আপু। না, এটা হয়েছে ঠিক আছে, কিন্তু আর একটু ভেবে চিন্তে টেক্সটের কালার ঠিক নাই। এখানে যে লেখার ফুটে নাই, কাজ ঠিক আছে কিন্তু কাজ সুন্দর হয়েছে, এটা ভালো লাগছে আমার কাছে। মনিরা, এটা ঠিক আছে, বিজনেস কার্ড। আচ্ছা, আপনাদেরকে ইমেজ এসেও দেখাইছি। জি জি ভাইয়া। ভাইয়া। অনেক কাজ জমছে, শামীম ভালো ভালো কাজ করছে। শামীম, ঠিক আছে, কিন্তু সব জায়গাতে আপনি একই ফন্ট ইউজ করছেন কেন? ল্যাটো ফন্ট ইউজ করছেন সব জায়গাতে, ফন্টটা একটু চেঞ্জ করেন। ডিজাইন ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, মুভি পোস্টারের কাজগুলা কি আমরা পাবো? দিবে আমাদেরকে?
কাজ তো নিয়ে নিতে হবে, খুঁজে খুঁজে মার্কেটিং করে নিতে হবে। আচ্ছা, মুভি পোস্টার মাত্র 2-3 জন করছেন, আপনারা আছেন মিনিমাম 25+, তো 2-3 জন করছেন কেন? আর অন্যান্যরা কি বুঝেন নাই? কবরী আপু আপনি করেন নাই, তারপরে রিপন রয় করেন নাই, কেন করেন নাই? ভাইয়া করছি কিন্তু পোস্ট করা হয় নাই। কেন করেন নাই কেন? আজকে তো যাইতে যাচ্ছিলাম ইলাস্ট্রেটরে, নাকি ফটোশপে থাকবো বলেন তো? কি করা যায় আজকে বলেন, কি করব? ইলাস্ট্রেটর আসুন ভাইয়া। আসবো আসবো আসবো, তাদের মার্কেট প্লেসটা একটু দেখে নিই। আচ্ছা, লিংক দেন নাই কেন? ফাইবার লিংক আসে নাই, এখানে সবাই লিংক লিংক দিবেন, তো লিংক ভাইয়া দিবেন। দিচ্ছি, লিংক তো ভাইয়া দিচ্ছি। ফাইবার লিংক কোথায়? ওখানে তো ভাইয়া ভাইয়া শো করে না, আমাদের এখানে আবার শো করে। মানে কি? ফাইবার লিংকটা দিয়ে দিবেন, দাদা, ফাইবার জি লিংকটা ভাইয়া, আমাদের এখানে লিংক শো করতেছে। মানে কি? আমার এখানে করতেছে না, এটা কোনো কথা? কোথায়? আমি ইমেল চেঞ্জ করার পরেও তো করছে না, রিজন কি? আমাদের এখানে ভাইয়া শো করে। আচ্ছা দাঁড়ান, আপনারা কোনটাতে আসছেন, আমি কোনটাতে আসছি। আপনাদের ইয়েগুলো চেক করা দরকার, ফাইবারগুলো চেক করা দরকার। আচ্ছা যাই হোক, আমি এটা পরে দেখছি। এখন বলেন আপনাদের কাজের কি অবস্থা? মার্কেট অনলাইনে কতক্ষণ থাকেন আপনারা? ফাইবারে কতক্ষণ থাকেন? আবু বকর সিদ্দিক, আপনি ফাইবারে কতক্ষণ থাকেন বলেন, কয় ঘন্টা থাকেন? একটা হয় কয়টা পর্যন্ত থাকেন, রাত কয়টা পর্যন্ত থাকেন বলেন? শুধু আবু বকর সিদ্দিক না, সবাই সবাই বলেন আপনারা বেশিরভাগ কয়টা পর্যন্ত থাকেন, রাত কয়টা পর্যন্ত ফাইবার অনলাইনে থাকেন? ভাইয়া আমি 2 দিন থেকে একদম ফজর পর্যন্ত থাকি। আচ্ছা, ফজর পর্যন্ত থাকেন। আর অন্যান্যরা? আমি ভাইয়া 3টা 4টা 2টা এমন। ভাইয়া আমি 12টা 1টা পর্যন্ত থাকি। আর দিনের বেলা মোটামুটি ল্যাপটপ সবসময় অন থাকে, মোবাইল। আচ্ছা ঠিক আছে, দেখেন বেশিরভাগই আসে 11টা 12টা। যারা 11টা 12টা পর্যন্ত থাকেন তাদেরকে বলবো, ঠিক যখন আপনার বায়ারগুলো আসতেছে তখন আপনারা ঘুমায় যাচ্ছেন, কারণ বায়ারগুলো বেশিরভাগই আসে 2টা 3টার দিকে। ঠিক আছে, আমি বলবো না যে আপনারা জেগে থাকেন, একেবারে ঘুম না পেরে সকাল পর্যন্ত জেগে থাকেন না, কিন্তু জেগে থাকার একটু চেষ্টা করেন। আর প্রয়োজনে মোবাইলে কানেক্ট থাকেন, মোবাইলে সবাই অ্যাপস নামায় নেন। আর ফাইবারে কাজ পাওয়ার সবচেয়ে বড় সূত্রই হচ্ছে অনলাইনে থাকা। একটা জিনিস ভাবেন, ফাইবারে গিগটা অনেকটা আপনার একটা দোকানের মতো, তো দোকান তো আর একদিনে সাজাতে পারবেন এমন না। চেষ্টা করেন, চেষ্টা করেন সাজানোর, যতটুকু পারেন সাজায় নেন, ইনভেস্ট করেন, কিছুদিন সময় নেন। আমি বলি, আপনারা যদি কেউ ভাবেন যে আমি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কাজ পেয়ে দেখাবো, ফাইবার হোক আপওয়ার্ক হোক যেভাবে হোক, কাজ আমি পেয়ে দেখাবো, ভালোভাবে গিগ সাজান। গিগ সাজায় আপনার যদি মিনিমাম 5-6টা গিগ থাকে, আপনার তাহলে বসতে হবে মিনিমাম 6 বার, 24 ঘন্টার মধ্যে মিনিমাম 6 বার 6টা গিগকে মার্কেটিং করতে হবে। আপনি মার্কেটিং করেন 3-4 দিন, দেখেন একটা কাজ শিওর পাবেন, অবশ্যই পাবেন। কনফিডেন্স নাই এটুকু নাই, আপনার ডিজাইন যদি 500 মানুষ দেখে, এর মধ্যে 5 জন মানুষের পছন্দ হবে, 1 জন মানুষ অর্ডার করবে, এইটুকু কনফিডেন্স নাই। সব জায়গাতে মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, সব রকম। ফাইবারে আপনি ফাইবার থেকে আচ্ছা, ফাইবারের মধ্যে যে মার্কেটিং করা যায় এটাকে আমি আপনাদেরকে দেখাইছি, ফাইবারের
মধ্যে মার্কেটিং এর সিস্টেম আছে? না ভাইয়া। শুধু টুইটার দেখাইছেন আর কিছু দেখান নাই। ফোরাম দেখাইছি, ফোরাম, ব্লগ। না ভাইয়া, আচ্ছা না guys, ভাইয়া না ভাইয়া। জি বলেন। শুধু টুইটারটা দেখাইছেন আর কিছু দেখান নাই। আচ্ছা ঠিক আছে, একজন স্ক্রিন শেয়ার করেন, যার ফাইবারে অ্যাকাউন্ট আছে এমন একজন স্ক্রিন শেয়ার করেন। আমি করব। হ্যাঁ হ্যাঁ করেন। সবার মধ্যে আপনি করেন না একরাম? অনেকে বিরক্ত হতে পারে, ডেইলি আমি করি। আবার অনেকে খুশি হতে পারে যে পড়া লাগলো না, বেঁচে গেলাম। ভাই কোথায় যাব? আচ্ছা ফাইবারে যান। আচ্ছা দেখেন তো আপনাদের এখানে বায়োর রিকোয়েস্ট কার কার আসছে? সবাই তো বায়োর রিকোয়েস্ট পাঠাতে পারেন না? সবাই কি বায়োর রিকোয়েস্ট পাঠাতে পারেন? আচ্ছা এখানে নাই। জি ভাইয়া। ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং এর পারি, গ্রাফিক্সে পাঠাতে পারলেই তো হয়েছে। করা এখানে হয়নি। ডিজিটাল মার্কেটিং এর আর গ্রাফিক ডিজাইন কি আছে? গ্রাফিক ডিজাইনে জাস্ট কি আছে আমি বলি। আচ্ছা শুনেন সবাই, ওই যে উপরে দেখেন মোর আছে, মোর থেকে বায়োর রিকোয়েস্ট এখানে আসছে ইকরাম। তো এখানে আসার পরে এখানে বায়োর রিকোয়েস্ট কারো থাকলে বোঝাইতে পারতাম আর একটু ভালোভাবে। এখানে যেটা দেওয়া হয় অনেকটা বিটের মতো, ধরেন টেন্ডার বুঝি আমরা, টেন্ডার। জি ভাইয়া। আচ্ছা অনেকটা টেন্ডারের মতো বায়োর রিকোয়েস্ট মনে করেন যে একজন সাপোজ বলছে যে আমার একটা লোগো ডিজাইন প্রয়োজন, আমার বাজেট $150। তো এখন আপনি গিয়ে বলবেন যে হ্যাঁ আমি আপনার এই লোগোটা করে দিতে পারবো, বা এই টাইপের প্রজেক্ট আমি কিছু করছি, মানে ডিসক্রিপশনে আপনি লিখবেন যে হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, বা আপনার এই কাজটা আমি করছি এর আগে, আমি এই কাজটা ভালো পারবো, এই কাজে আমার এক্সপিরিয়েন্স আছে। তারপর এই কাজটা উনি সাপোজ বলছে 7 দিনের মধ্যে লাগবে, আপনি বলবেন যে আমার কাজটা 5 দিনের মধ্যে আমি করে দিতে পারবো, পাশাপাশি $150 না আমি আপনাকে $100 কাজ করে দিব। আপনি আরো সাথে কি কি দিবেন, জাস্ট এগুলো দিয়ে আপনি একটা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? এখন ক্লায়েন্টের যদি আপনার প্রপোজাল যদি ভালো লাগে তাহলে হয়তো আপনাকে নক দিলেও দিতে পারে, ঠিক আছে? ওইখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা আছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। একটা ফাইবারে যান, ফাইবারে যান। আচ্ছা এখানে আপনি হোমে যান, ওখানে পোস্টার ডিজাইন হবে। প্রোফাইলে যান, প্রোফাইলে যান। ভাই আচ্ছা এখন এখান থেকে কমিউনিটি, কমিউনিটি ক্লিক করেন। ওকে এখান থেকে 5টা ট্যাব খুলেন। এইগুলা জি রাইট বাটন ক্লিক করে ট্যাব খুলেন। ওকে এবারে একটা একটা একটাতে যান, নেক্সট ট্যাবে যান। ওকে এটা হচ্ছে এটাতে ফাইবারের ইভেন্ট। এখানে দেখেন নিচে একটু আসেন, স্ক্রল করেন, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে একটু দেখেন, এখানে ফাইবারের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ইভেন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। একটা জিনিস, আপনি যদি সাপোজ ফাইবারে সবসময় অনলাইন থাকেন, একটা কথা খুব ভালোভাবে মাথায় আজকে গেঁথে নেন, আপনি ফাইবারে অনেক সময় দিচ্ছেন, ফাইবারে সবসময় অনলাইনে থাকতেছেন, ফাইবারের ইভেন্ট নামে একটা যে আপনার লিংক আছে, এখানে আপনি আসলেন, এই ট্যাবে আসলেন, আসার পরে এখানে বিভিন্ন টাইপের, এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, তো একটাতে ক্লিক করেন। নিচে 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 নিচে, আচ্ছা ঠিক আছে এর নিচে, এর নিচে আসেন। হ্যাঁ এখান থেকে একটাতে ক্লিক করেন। ট্যাব খুলেন, দেখেন তো এখানে কি আছে, যে ট্যাবটা খুলছেন, যান এখানে যান। হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন এখানে কি আছে, একটু আরেকটু যান, ভিতরে যান, এটা ভিতরে যান, এটা ভিতরে হ্যাঁ হ্যাঁ যান। দেখেন এখানে কি বলতেছে, সবাই একটু ভালোভাবে বুঝেন ব্যাপারটা। এখানে বলতেছে যে ইনাদের একটা ইভেন্ট আছে 7 তারিখে, তো এখানে কিন্তু আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারছেন। এই যে দেখেন ইভেন্ট ফ্রি, এন্ট্রি ফ্রি, দেখছেন প্রতিটা ইভেন্টই প্রায় ফ্রি থাকে, কয়েক কিছু থাকে মেবি পেমেন্ট, আমি পেমেন্ট খুবই কম দেখি। তো এখানে যদি আপনি রেজিস্টার করেন, আপনি এখানে রেজিস্টার করবেন, এখান থেকে আপনার একটা ইমেইল আসবে, আপনাকে
রেজিস্ট্রেশন করার পরে আপনার রেজিস্ট্রেশন যদি ঠিক থাকে দেন আপনাকে ইনভাইট করবে। তো আপনি যখন ফাইবারের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতেছেন, আপনি ফাইবারের ইভেন্টে সময় দিচ্ছেন, ইভেন্ট ছাড়াও ফাইবারে আরো ব্লগ আছে। নেক্সট ট্যাবগুলো খুলেন একরাম ভাই, নেক্সট ট্যাবে যান। ও আচ্ছা, এটা হচ্ছে ফাইবার কমিউনিটি। কোথায় যান? নেক্সট ট্যাবে যান। আচ্ছা, ফোরাম, সরি এটা ফোরাম। একটা মনে বাদ দিয়ে আসছেন। আচ্ছা সমস্যা নেই, আমরা খুঁজতেছি। এখানে দেখেন ফাইবারের ফোরাম, ফোরামটাতে কি আমরা এখানে আমাদের একটা মার্কেটিং এর সুযোগ পাচ্ছি। এইটুকু তো আমরা শিওর যে আপনি যখন টুইটারে যাচ্ছেন, আপনি যখন ইনস্টাগ্রামে যাচ্ছেন, আপনি যখন ফাইবারে যাচ্ছেন, তখন কি সবার কি ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে এটা কি আপনি শিওর? আপনার ফ্রেন্ড লিস্ট সাপোজ 1200 আছে, এখন 1200 জনের মধ্যে কি 1200 জনের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? এটা কি আপনি বলতে পারবেন? না। কয়জনের হতে পারে? 1200 জনের মধ্যে হতে পারে ম্যাক্সিমাম 200 জন, তাও সন্দেহ। কিন্তু এইখানে যারা আসছে, এই কমিউনিটি ফোরাম, এখানে একজনেরও ফাইবার অ্যাকাউন্ট নাই, এটা কি কেউ বলতে পারবেন? পারবেন না। এখানে যারা আসে সবারই না, সবারই আছে। সবারই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আর এটাও মনে রাখতে হবে যে এইখানে আপনার যেমন বায়ার আছে, সেলারও আছে। আপনি যেমন সেলার হয়ে আসছেন, এখানে বায়ারও আসতে পারে। এখানে আপনি আপনার যে কোনো প্রবলেম তুলে ধরতে পারবেন। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপরে একটু নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন একরাম, নিচে আসেন, সামান্য স্ক্রল করেন। দেখেন এখানে বিভিন্ন টাইপের প্রবলেম দেখাচ্ছে, বিভিন্ন টাইপের। অনেকেই বিভিন্ন টাইপের প্রবলেম দিচ্ছে, আবার অনেকেই জাস্ট জানার জন্য আসছে। তো এখানে একজন লিখছে, হাই ফাইবার কমিউনিটি, আই অ্যাম এ নিউ ইউজার। এটা 12 জন দেখছে, 12 ঘন্টা, 1 ঘন্টায়। ঠিক আছে, জাস্ট দিছে একজন। তারপরে একজন লিখছে, ক্যান্সেল অর্ডার, দেন ইউজ দ্য ড্রয়িং টু বাই এ for chapter seller for cheaper seller this একজন। তারপর টুডে আই গেট দিস নোটিস। তো এখানে একটা ক্লিক করেন, যে কোনো একটাতে ক্লিক করেন, একটা যে কোনো একটাতে ক্লিক করেন। ওটাই দেন ক্যান্সেল অর্ডার এটা দিতে পারেন, বাট দেন একটাতে দিলেই হয়েছে ক্যান্সেল অর্ডার। হ্যাঁ, এখানে দেখেন ওইটা ছিল তার হেডলাইন। তারপরে এখানে কি সে ডিটেইলস লিখছে, তাই না? 2 months ago হ্যাঁ, ডেসক্রিপশন। book cover for me when everything is finished. তোমার তো বুক কভার Come back. মানে 1 মাস পরে আসছে। If want to try another cover, so I told him already. On my দেখেন এখানে উনি ওনার প্রবলেমটা তুলে ধরছে, পাশাপাশি দেখেন আবার অনেকেই কিন্তু এখানে রিপ্লাইও দিচ্ছে। দেখেন নিচের দিকে আসেন, দেখেন কয়জন রিপ্লাই দিচ্ছে। এই দেখেন ওনারা কিন্তু সলিউশনও দিচ্ছে অনেকে। এই দেখেন, ডোন্ট ক্যান্সেল অর্ডার লাইক দ্যাট বিকজ it will give a negative interest for gig rank. দেখছেন এখানে বলছে গিগ র‍্যাঙ্কিং। গিগ আপনি যদি অর্ডার ক্যান্সেল করেন, তাহলে আপনার কিন্তু ইমপ্রেশন গিগ র্যাঙ্কটা কমে যাবে। এটা কিন্তু সত্য। আপনি যদি অর্ডার ক্যান্সেল করেন, তাহলে কিন্তু খুব দারুণভাবে আপনার গিগ র্যাঙ্কিং, ইমপ্রেশন এগুলো কমে যায়। ট্রাই টু কন্ট্রাক্ট সিএস বিফোর ক্যান্সেলিং। Fiverr custom support will be to take our gigs as usual, then practical everything. So next time be careful with the plan. হ্যাঁ, ঠিক বলছে, অনেক সুন্দর কথা লিখছে। আসলে আপনাদেরকেও বলবো, যেমন আপনাদের মধ্যে কি লাস্ট টাইম কেউ ভেজাল ঝামেলায় পড়ছিলেন? যদি কখনো এরকম ঝামেলায় পড়েন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কি ফাইবারের সাপোর্টে কথা বলতে হবে। সাপোর্টে কথা বলে দেন আপনি অর্ডারটা ক্যান্সেল করার চেষ্টা করবেন। আর এখানে ততক্ষণ পর্যন্ত আপনি রিপ্লাই দিতে পারবেন না, আপনি কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না। এইটার জন্য আপনাকে আবার এক্সট্রা করে লগ ইন করতে হবে। লগ ইন না করে কিন্তু কিছু করতেই পারবেন না। আপনি ফাইবারে লগ ইন করেছেন, ঠিক আছে, ওকে, কিন্তু আপনাকে ফোরামে আবার নতুন করে লগ ইন করতে হবে।
ক্লিয়ার সবাই? জি। ওকে, তো এখানে লগ ইন করবেন, ঠিক আছে, লগ ইন করবেন, এখানে একটু টাইম দিবেন, দেন দেখেন নেক্সট ট্যাবে যান, নেক্সট ট্যাবে যান। তো এখানে কি বুঝতে পারছি? এখানে একটা একটা সিস্টেম শেখা দেয়। আগের ট্যাবে যান, আগের ট্যাবে যান, এর আগেরটাতে, হ্যাঁ। দেখছেন ব্লগটা আপনি পার হয়ে আসছিলেন, ব্লগে পরে আসছি, ব্লগের আগে আপনি হ্যাঁ। যেখানে ছিলেন সেখানে জানি না, না, ফোরামে ছিলেন। জি জি জি, এখানে। এটা। তো ব্যাকে আসেন, এখান থেকে ব্যাকে আসেন। জি, এখন এই জায়গাতে সাপোজ একটা জিনিস ভাবেন যে আপনি অর্ডার পাচ্ছেন না, অর্ডার পাচ্ছেন না, তো আপনি বলছেন যে অর্ডার পাচ্ছি না, আমি সব রকম মার্কেটিং করতেছি, আমি সবসময় অনলাইন থাকতেছি। তো এটা দেখার পরে কিন্তু বেশ কিছু বায়ার এবং সেলার আপনার এটাতে যাবে। তো এখান থেকে কিন্তু আপনার গিগ ইমপ্রেশন ক্লিক বাড়বে, বাড়বে না? যদি যে কেউ যদি যায়, বায়ার বা সেলার যদি যায়, আপনার এখানে গিগ ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। তার পাশাপাশি যদি এখান থেকে কোনো ভালো সেলার পান, সেলারও পাওয়া সম্ভব। এমনও হয় যে হয়েছে অনেক, যে এখানে গিয়ে পোস্ট করছে, যে মানে প্রবলেম নিয়ে বলছে, তারপরে এখানে দেখেন বেশিরভাগই কিন্তু আপনার এই যে আপনাকে এখন দেখাচ্ছি তাই, কিন্তু আপনি সাপোজ এখানে কেউ কোনো প্রবলেম নিয়ে বলছে, প্রবলেম নিয়ে বলার পরে বেশিরভাগই কিন্তু আমরা চেষ্টা করব তাদের গিগ থেকে ঘুরে আসার, যে আসলে উনি এটা বলতেছে, দেখি উনার গিগটা কেমন, উনি আসলে কিভাবে কাজ করতেছে, ওনার কাজের কোয়ালিটিটা কেমন। সো ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা সবাই? আপনারা প্রবলেমগুলো বলবেন, প্রয়োজনে লিঙ্কও দিয়ে দিবেন। লিঙ্ক দেওয়ার দরকার নাই, কারণ এখান থেকে তো সরাসরি আপনি প্রোফাইলে আসতেই পারবেন, আসতে পারবে আপনার, ওইখান থেকে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। একরাম, এর আগের ট্যাবে যান, ব্লগে যান, ব্লগ, এর পরেরটাতে ইভেন্ট না, ব্লগ, চীনা, এর পরেরটা ব্ল্যাক, এটার আগেরটা। জি হ্যাঁ, জি, বলো। প্রথমেই বলছিলাম যে একটা আপনি স্টেপ পার করে আসছেন। আচ্ছা দেখেন, ব্লগে যেটা করবেন, আপনারা যে বললাম সময় দিতে হবে, এখানে একটু আসবেন, মাঝে মধ্যে স্ক্রল করবেন, শুধু ফাইবারে অনলাইনে থাকলেই না, আপনি যদি ব্লগেও যদি সময় দেন, স্ক্রল করেন, একটু নিচের দিকে আসেন, ব্লগে আসবেন, বিভিন্ন ব্লগ পড়ার চেষ্টা করবেন, এখানে বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাকে বলা আছে, এখানে মানে পড়বেন, পড়ে দেন আপনি একটু সময় দিবেন, স্ক্রল যখন করবেন। যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে সাপোজ আপনি ব্লগে সময় দিচ্ছেন, ফোরামে সময় দিচ্ছেন, ইভেন্টে সময় দিচ্ছেন, এইগুলো যদি সময় দেন, আপনি ফাইবারে অনেক সময় দিচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না। একটা ছোট্ট একটা উদাহরণ দিই। সাপোজ একটা দোকান, একটা দোকানে কবরী আপু সাপোজ প্রতিদিন যায় কিছু শপিং করে, মানে প্রতিদিন না, উনি মাঝে মধ্যে গিয়ে শপিং করে সাপোজ। আর সাপোজ রিপন রয়, উনি প্রতিদিনই যায় কিন্তু কিনতে পারে না। সাপোজ কবরী আপু মাঝে মধ্যে গিয়ে কিনে, আর রিপন রয় সাপোজ প্রতিদিনই যায়। এখন দোকানদারের ভালোবাসাটা বা সব কর্নারটা কার প্রতি বেশি থাকবে? যেখানে আমার প্রতি। আপনার প্রতি। কিন্তু এমন নয় যে রিপন রয়ের প্রতি কিন্তু তার একটা মায়া থাকবে না, থাকবে, কিন্তু সেও চাইবে কি, যে আমার এখানে প্রতিদিন যে আসে, সে আমার এখান থেকে কিছু একটা করুক, বা আমার এখানে প্রয়োজন একটু কাজ করে সে কিছু একটা কিনো, এরকম চাবে না? যদি দোকানদার ভালো হয়, যে প্রতিদিন আসে তার প্রতি তার একটা সক্ষমতা থাকবে না? জি ভাইয়া। থাকবে। তো এইখানেও যখন আপনি সবসময় অনলাইনে থাকবেন, আপনি সব জায়গাতে যখন ইউজ করবেন, সময় দিবেন, ফাইবারও তখন চাইবে যে একরাম থাকুক, একরাম আমার মার্কেট প্লেসে থাকুক, এবং একরাম আমার এখান থেকে কিছু একটা করুক। যদি উনি সব রকম রুলস মেনটেন করে, সব জায়গাতে যদি ভালোভাবে সময় দেয়, তখন একটা সময় ফাইবার নিজে আপনাদের গিগটা মার্কেটিং করবে। এটা কি জানা আছে? ফাইবারও আপনাদের গিগ হ্যাঁ ভাইয়া, মার্কেটিং করে দিবে। আর হ্যাঁ এটা শুনেছি। আর এই কথাটা মাথায় রাখবেন, ফাইবার কিন্তু নতুনদের হিউজ পরিমাণে সময় দেয়, মানে কি বলে, সাহায্য করে, এবং সাহায্য করতে চায়। ফাইবার চাই আপনাদের ধরে রাখতে, ফাইবার যেমন সেলারদের ধরে রাখতে চাই, ফাইবার তেমন এটাও চাই যে আমার এখানে
সেলারগুলো থাকে, যেমন বায়ার থাকবে তেমন সেলারও থাকবে। আর অনেকেই হতাশ আছেন যে কাজ পাচ্ছি না, কি করলে কাজ পাই, এটা করলে কাজ পাবো না, ওটা করলে কাজ পাবো। আসলে একটা জিনিস দেখেন, আজ থেকে 7-8 বছর আগে যেমন ডিজাইনার কম ছিল, বায়ারও কম ছিল, এখন কিন্তু বায়ার বাড়ছে, সেই সাথে সাথে আপনার এটাও স্বীকার করতে হবে প্রচুর পরিমাণে সেলারও বাড়ছে, এই জন্যই কিন্তু কাজটা কম। আর এই মার্চ মাসে ফাইবার একটু হ্রাস যাচ্ছে, হয়তোবা এপ্রিল মাসে ঈদের আগে থেকে দেখবেন যে আবার ফাইবারটা খুবই চাঙ্গা হয়ে গেছে, খুবই চাঙ্গা হয়ে গেছে, হিউজ পরিমাণে অপরচুনিটি পাবেন। আর সামনে তো আপনাদের কাজের ছড়াছড়ি আছে, কিন্তু পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখটা তো এবার ভালোভাবেই হবে না, পয়লা ফাল্গুন আছে, দেন আবার ঈদ আছে, ঈদ কার্ড আছে, অনেক রমাদান, এগুলো কাজের কিন্তু অনেক মানে অপরচুনিটি আছে। এখন জাস্ট আপনাদেরকে জাস্ট ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখ, এগুলো নিয়ে পরে বলবো। একটা লিঙ্কে যান, ক্লিক করেন, তো এখানে আসবেন, বিভিন্ন দেখেন এখানে ফর ইফেক্ট কন্ট্রোল তো এখানে আসবেন, একটু সময় দেবেন, ঠিক আছে? এখানে একটু স্টাডি করবেন, যদি স্টাডি করেন ভালো, আর যদি স্টাডি না করেন তবু একটু সময় দিবেন, ঠিক আছে? আর নেক্সট ট্যাবে যান, একটা নেক্সট ট্যাব। আচ্ছা, এইখানে আমরা পাচ্ছি কোনটা, ফাইবার কমিউনিটি। এখানে নিচে আসেন, একটু নিচে আসেন, স্ক্রল করেন, স্ক্রল করে নিচে দিকে আসেন, এখানে বিভিন্ন জিনিস সম্পর্কে দেওয়া আছে। নেক্সটে যান, নেক্সট। এই যে বিভিন্ন জিনিস সম্পর্কে আপনার কোভিড-19 এছাড়াও আরো বিভিন্ন জিনিস সম্পর্কে, আপনার বিভিন্ন ইন্টেলিজেন্স সম্পর্কে এখানে বলা আছে। তো এখানে এই ইনফরমেশনগুলো যদি আপনারা স্টাডি করেন, এগুলো আপনাদেরকে মোটামুটি ভালোই করবে। আপনারা যদি ফাইবারকে সত্যি মনে করেন যে ফাইবার আমার স্বপ্ন বা ফাইবার আমার দেখতে ইচ্ছা করে না, চোখের বিষ, তাহলে কিন্তু ভুল ভাববেন। ফাইবার কিন্তু আপনাদের বন্ধু, ফাইবার কিন্তু হিউজ হেল্প করে আপনাদের যে কোনো প্রবলেম। সরাসরি একটা জিনিস ভাবেন, সরাসরি যদি ফাইবারকে বলেন, ওরা কিন্তু এখান থেকে সলভ করে দিবে, দেখে সলভ করবে যে কোনো কিছু। আপনি যদি আমাকেও বলেন, আমি যদি না দেখে আমি শুনে বলবো যে হ্যাঁ আপনি এটা থেকে এটা করেন, কিন্তু ফাইবার বলবে আচ্ছা ঠিক আছে আপনার প্রবলেমটা দেখছি, তারপর উনি আপনার অ্যাকাউন্টে আসবে, প্রোফাইল দেখবে, আপনার প্রবলেম যত রকম প্রবলেম আছে সবগুলো দেখে দেন একটা সলিউশন দিবে, এবং অনেক বেটার সলিউশন দেয়, ঠিক আছে? যেটা বললাম, ফাইবারের সাথে খোলামেলা সম্পর্ক রাখবেন, খুব ভালো সম্পর্ক রাখবেন। ভালো সম্পর্ক বলতে আবার এমন সম্পর্ক না যে আজকে ডাল দিয়ে ভাত খাইছি, তুমি কি দেখাইছো, এরকম বলা যাবে না। বা আমাকে একটু দাও, আমি তো অনেক গরিব মানুষ, আমাকে একটু ডলার দাও, এরকম কথা বলা যাবে না কিন্তু, সরি, তাহলে কিন্তু ভুল বুঝছেন, ঠিক আছে? ভালো সম্পর্ক মানে ওইটা না। ভালো সম্পর্ক মানে আপনি কাজ কেন পাচ্ছেন না এইটাও না। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, সাপোজ প্রবলেম হতে পারে কোনো ক্লায়েন্ট আপনাকে বলছে বা অফার করছে, সরাসরি আপনাকে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিছে বা ইমেল অ্যাড্রেস দিছে, তখন ফাইবার যদি পরে দেখে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও ব্লক করে দিতে পারে। সো আপনি যখন ফাইবার সাপোর্টে বলেন যে দেখেন আমি বারবার ওনাকে নিষেধ করছি, তবু উনি আমাকে ইমেল দিচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, তখন ওনারা বলবে যে হ্যাঁ আপনার সততার জন্য আপনাকে থ্যাংক ইউ, আমি দেখছি ব্যাপারটা। দেখার সাথে সাথে ওই সেলারকে ব্লক করে দিবে। আপনি এই টাইপের হেল্পগুলো পাবেন, ঠিক আছে? আপনার কেন একটা বায়ার আপনার সাথে মানে ছোট্ট একটা কাজ দিয়ে আবার বলছে এখন আমাকে এটা করে দাও, এখন আমাকে ওইটা করে দাও, অর্ডার ক্যান্সেল করবেন, এরকম রুলস মানতেছে না, ফাইবারকে বলেন, ফাইবার আপনাকে হেল্প করবে, ঠিক আছে? নেক্সট ট্যাবে যান, নেক্সট ট্যাবে যান। ভাইয়া এখানে ওই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা ছিল, ওটা একটু দেখাবেন। এটা এই যে বামে 4 নম্বরে দেখেন, 4 নম্বর। এই যে এখানে আপু, এটা আমি এখানে ফোরামে পড়েছিলাম যে আমি যদি কোনো কিছু সাবমিট করি, ফাইবারের যে ইয়াটা থাকে লোগো বা মার্কটা, সেটা এটা করা যায় বলে যে আমার অ্যাপ্লাই করব না, বাট আমি এটা খুঁজে পাই। না, এখানে এমন বলা হচ্ছে যে আপনি সাপোজ ওই যে
মানে আপনি আপনার ক্লায়েন্টকে কোনো কিছু দেখাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ তখন আপনি ফাইবারের লোগোটা জলছাপের মতো করে ইউজ করতে পারেন, এরকম কিছু বোঝাচ্ছে। বুঝতে পারছেন? প্লাস পুরোপুরি হ্যান্ড ওভার না করে আপনি জলছাপকে দেখাতে পারেন। বুঝতে পারছেন? সেটা যে কোনো কিছু হতে পারে, মোশনের ক্ষেত্রেও সেম। বুঝতে পারছেন? ওকে, এটা জি ভাই। নেক্সট ট্যাবে যান, নেক্সট ট্যাবে যান। এটা সবচেয়ে মজার ট্যাব। নেক্সটে যান। আচ্ছা, এইটা হচ্ছে ফাইবারের ফোরাম। ফোরাম আমি মনে করি সবচেয়ে ইন্টারেস্টিং। এইখানে আপনার ফাইবারের যে আপনার টিম মেম্বার আছে, ফাইবারের যে যারা ধরেন কমিউনিটি আছে, তো ইনাদেরকে বিভিন্ন এপিসোডে নিয়ে আসা হয়, বিভিন্ন ডেটে বিভিন্ন এপিসোডে ইনারা আসে, এবং আসার পরে ইনাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হয়। ধরেন আপনার 5-6 মিনিট বা কয়েক মিনিটের হতে পারে, 10-15 মিনিটও হতে পারে ম্যাক্সিমাম। তো তখন তাদের কাছে একটা নির্দিষ্ট একটা টপিকস থাকে, যে এই টপিকসের উপরে কিছু বলেন। যে সাপোজ আপনি নিউ সেলারদের জন্য কিছু বলেন, কিভাবে ইনারা কাজ পাবে, বা আপনার যদি ওল্ড একটা মানে একটা সাপোজ গিগে একটা 4 স্টার পড়ছে, আপনি কি টাইপের প্রবলেম পড়তে পারেন, বা আরো বিভিন্ন দেখেন এখানে দেওয়াই কিন্তু আছে বিভিন্ন টপিকস, দেখেন একটা এবং দেখে একটা সিলেক্ট করেন। এই যে ওয়েট ওয়েট, এক নম্বর দেখ একটা একটা ওয়েট ওয়েট, এক নম্বর দেখেন, ওইটা না, এক নম্বর না ওইটা না, মানে হাউ টু সে নো। এটা দেখেন অনেক মানে কমন একটা কোশ্চেন, কিন্তু হাউ টু সে নো ক্লিক করেন। মানে আপনি কিভাবে না বলবেন, আপনি কি সরাসরি না বলতে পারবেন না, কিভাবে না বলাটা আসলে উচিত, তো এখানে দেওয়া আছে। পাশাপাশি নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচে না, নিচে না, উপরে 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 উপরে। এখানের প্রোগ্রামটা কোথায়? আচ্ছা ওইখানে যান তো, আবার যান তো, ব্যাকে যান। আমি এপিসোড খুঁজতেছি, এখানে কিন্তু আপনার অডিও এপিসোড আছে। আরো দুটো ট্যাব খুলেন, দুটো ট্যাব খুলেন। কোনগুলা? এখানে এখানে এগুলো ট্যাব খুলেন দুটা। পার্সপেক্টিভ ব্যালেন্সিং ওয়ার্ক সামার, হ্যাঁ হ্যাঁ, যান যান। খুলতে হবে না, খুলতে হবে না, একটাতে যান। আচ্ছা এই যে দেখেন, আমি এই টাইপের এপিসোডগুলো খুঁজতেছিলাম। দেখেন এখানে এখানে টপিকসটা কি, এবার পার্সপেক্টিভ। তো এই এপিসোডটা ওপেন করেন, চালু করেন। ওই যে আপনার অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, জি জি অরেঞ্জ, ওই যে প্লে বাটন, প্লে বাটন, না 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 ভাইয়া, না না, প্লে বাটন, প্লে বাটন, জি জি এটা এটা ক্লিক করেন, জোরে দেন, সাউন্ড ফুল দেন। হ্যাঁ, সাউন্ড ফুল দেন। দেখতেছি। গেল ওপেন করেন। ফুল দেন, ফুল দেন। Hello and welcome to Fibercast. হ্যাঁ, ফুল দেন, ফুল দেন, ভলিউমটা ফুল দেন। The official Fiverr podcast for sellers by sellers. My name is Red, also known as Red Hearts. And I'm Adam, aka Twisted Red 123. Today we've got a very special episode where we are actually joined by a buyer on Fiverr, and that is Jennifer. Welcome to the show, Jennifer. Why don't you tell us a little bit about yourself today? Hey guys, thank you so much for having me. My name is Jennifer, and I've been using Fiverr for a couple of years now and had some really great experiences. And I have my own tech startup that I bootstrapped, so I found Fiverr to be really, really helpful in that process. Jennifer, we are so glad you're here, and it's such a great opportunity for us to get a perspective from a buyer. I know that you did a lot of work for your startup on Fiverr. What was one thing that made থ্যাংক ইউ ইকরাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, যে আপনাদেরকে যেগুলো দেখালাম, আপনারা কিন্তু অবশ্যই এই যে দেখেন, এইখানে কিন্তু অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এখানে আবার নতুন করে কিন্তু লগ ইন করতে হবে, তবে আপনারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন। সো এখান থেকেও ভালো কিছু পাওয়া সম্ভব। আর যেটা বললাম, যে সময় যদি না দেন তাহলে কিন্তু বুঝবেন না, পারবেন না। ঠিক আছে, বুঝবেন না, ভাইয়া। পারবেন না। জি বলেন। এখানে ক্রিয়েট করা লাগবে নাকি আগেরটাই? সাইন ইন করেন, সাইন ইন। সাইন ইন করলে তো হবে।
আপনি আপনার ফাইবার দিয়ে করেন, প্রোফাইল ইউআরএল দিয়েও হবে। দেখেন প্রোফাইল ইউআরএল বা ইমেল দেখেন, ইমেল ওলাটা দিলেই হইলো। ইমেল দিয়ে করেন, ইমেল দিয়ে করলেই হবে, হবে একরাম, ইমেল দিয়ে করলেই হবে, ঠিক আছে। ইমেল তো আমার দুইটা দিয়ে করা ছিল, একটা আগে ছিল, এটা পরে করছি। আচ্ছা এখন বন্ধ করেন, এখন বন্ধ করেন, আপনার আপনার এই ফাইবারে যেটা দিয়ে খুলছেন সেটা দিয়ে খোলার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা যেটা বললাম আপনাদেরকে, যেটা বলছি এখনো, যে আপনারা এই জায়গাতে একটু সময় দিতে হবে, ঠিক আছে। এই জায়গাতে যদি সময় না দেন তাহলে কিন্তু ফাইবার আপনাদেরকে চিনবে না এবং ফাইবার আপনাদেরকে নিয়ে ভাববেও না। যখন আপনারা ফাইবারকে সময় দিবেন তখন কি ফাইবার আপনাদেরকে নিয়ে ভাববে, ফাইবার আপনাদেরকে নিয়ে ভাববে এবং আপনাদের জন্য তারা কিছু একটা করার চেষ্টা করবে। এখন আপনি 6 মাস ধরে 4 মাস ধরে অনলাইনে সবসময় থাকতেছেন, ফাইবার বিভিন্ন ইভেন্ট দেখতেছেন, ইভেন্টে রেজিস্ট্রেশন করতেছেন, ফোরামে আসতেছেন, বিভিন্ন এপিসোড দেখতেছেন, এপিসোড শোনার পরে আপনি পাচ্ছেন না কাজ, কেন পাচ্ছেন না তারা দেখবে, ফাইবার অবশ্যই দেখবে। যদি আপনার কাজের কোয়ালিটি ভালো থাকে ওরা মার্কেটিং করলে আপনারা অবশ্যই কাজ পাবেন। এখন ওদের মার্কেটিং এর আশায় থাকলে এটা হবে এটাও কিন্তু বলছি না, এর পাশাপাশি আপনাদেরও মার্কেটিং করতে হবে। যেমন বললাম আপনার যদি সাপোজ 6টা গিগ থাকে তাহলে আপনাকে কি মিনিমাম 6বার বসতে হবে, এখন বসতে হবে 1 ঘন্টার জন্য, শুধু একটা গিগ মার্কেটিং করতে হবে, আবার 3-4 ঘন্টা পরে আবার বসতে হবে 1 ঘন্টার জন্য আপনাকে বসতে হবে। এখন ভাবতেছেন যে কেন এত পরিশ্রম করবো, আসলে কোনো কিছু কিন্তু রাতারাতি হয় না, আপনাকে প্রথম অবস্থাতে পরিশ্রম করতেই হবে। আপনি এখন পরিশ্রম করেন কিন্তু একটা সময় যখন আপনার গিগ দাঁড়ায় যাবে তখন আপনার পরিশ্রম না করলেও হবে, ঠিক আছে। তখন দেখা যাবে যে আপনি 2-1 জনকে দিয়ে কাজ করে নিচ্ছেন, নো প্রবলেম। আপনারা কি জানেন যে আপনারা ভাবতেছেন যে এত মার্কেটিং করে কি হবে, একটা গিগ দাঁড়া করে বা কি হবে, আপনাদের কি ধারণা আছে যদি আপনারা কখনো পুরো ব্যাচ মিলে জাস্ট একটা গিগ রান করেছেন, সাপোজ কবরিয়াপুর একটা গিগ জাস্ট আপনারা দাঁড়া করেছেন, এখন ওই একটা গিগ থেকে এত পরিমাণে কাজ আসার সম্ভাবনা আছে যে আপনারা পুরো ব্যাচ মিলে কাজ করে শেষ করতে পারবেন না। বিশেষ হয় একটা গিগ থেকে এত পরিমাণে কাজ আসার সম্ভাবনা আছে, একটা গিগ, জাস্ট একটা গিগ। তো সেইভাবে দাঁড়া করাতে হলে সেভাবে খাটতে হবে, দৌড়াইতে হবে। অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিং অনেক সহজ, হ্যাঁ সহজ ঠিক আছে, কিন্তু অতটাও সহজ না যে ঘুমায় কাজ করে। একটা অফিসে তো আপনি 8 থেকে 9 ঘন্টা জব করবেন শেষ, কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনার সবসময় ভাবতে হবে, সবসময় এগুলো নিয়ে আপনার ফোকাস থাকবে, দেন আপনি ভালো কিছু করতে পারবেন। পরে ঘুমান কাজ পাওয়ার পরে, তখন আপনি ঘুমাবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে। একটা সময় আপনার মার্কেটিং করার প্রয়োজন হবে না, বায়ার রিকোয়েস্ট এটা ভুলে যেতে হবে, কারণ আপনার কিছু ক্লায়েন্ট রিপিট ক্লায়েন্ট থাকবে, ঠিক আছে। ভরসা অর্জন করা আমাদের টার্গেট না, ভরসার উপরে টিকে থাকা, একটা ক্লায়েন্ট আমার কাছে ভরসা নিয়ে টিকে থাকবে ওইটা আমাদের টার্গেট। যে আমার কাছে আসবে সে যেন আমার ফ্যান হয়ে যায়, যে আমার সাথে একবার কথা বলবে সে আমাকে কাজ না দিয়ে যাইতে পারবে না, এরকম মেন্টালিটি থাকতে হবে, যে আমাকে দিয়ে একবার কাজ করাবে, আমার কাজ ছাড়া তার কাজ আর অন্য কোনো কারো কাজ ভালো লাগবে না। যেমন আমার কাছে কিন্তু এখনো কিছু ক্লায়েন্ট আছে, আমি মানে অলসতার কারণে বলেন বা যে কোনো কারণে আমি নিজে না করে অনেক সময় অনেককে দিয়ে করাইনি, বা ধরেন $40 একটা কাজ খুব সহজেই কিন্তু আমি ফাইবারে $5 দিয়ে করাই নিতে পারি। আমার কাজের বেশি বলছি তো ওনাকে আমি $5 দিয়ে করাই নিছি। কিছুদিন আগে আমি পাকিস্তানের একটা ক্লায়েন্টকে দিয়ে আমি $5, উনি অনেক জোরাজুরি করছিল যে $10 দিন তো তারপরেও আমি $5 তাকে অনেক রিকোয়েস্ট করে $5 দিয়ে করাই নিছি, অনেক সুন্দর কাজ করছে। কিন্তু এটা বলতেছি না বলতেছি এটা যে বেশিরভাগই কিন্তু বুঝে ফেলে, মানে বেশিরভাগই বুঝে যায় যে এই কাজটা আমি করি নাই, কারণ আমার কাজের মধ্যে একটা কোয়ালিটি আছে, সবার কাজের মধ্যে কিন্তু একটা ছোঁয়া আছে। আমি কিন্তু দেখেই বুঝবো যে যেমন শুভ ভাইয়ের প্রতিটা কাজের মধ্যে একটা ছোঁয়া আছে, ওনার কিছু একটা ক্যাটাগরি আছে, ওনার কিছু একটা বৈশিষ্ট্য আছে, আমি দেখলেই বুঝি হ্যাঁ শুভ ভাই আপনার তো আগের কাজটাও ছিল অনেকটা এই টাইপের, উনি হয়তো বা বুঝবে না কিন্তু আমি কিন্তু দেখে বুঝতে পারি। সবার কাজের মধ্যে একটা নিজের একটা ছোঁয়া থাকে, দেখবেন যে সবার কাজে কিছু মানুষ দেখবেন যে ঘুরে ফিরে প্রায় সেম কালার ইউজ করতেছে,
কিছু মানুষ দেখবেন যে ঘুরে ফিরে প্রায় সেম টাইপের শেপ ইউজ করতেছে, সেম ফন্ট ইউজ করতেছে। যেমন শামীমকে দেখলাম আজকে শুধু ল্যাটো ফন্ট ইউজ করছে, ল্যাটো ফন্ট ইউজ করছে আর ল্যাটো ফন্ট ইউজ করছে। এটা করবেন না, ঠিক আছে? ল্যাটো ফন্ট ভালো, ঠিক আছে, ইটস গুড, কিন্তু সব জায়গাতে মানায় না। তো যেটা বললাম যে বেশিরভাগই আমি যদি আমার কিছু ক্লায়েন্ট আছে, আমি যদি ওই কাজটা অন্য কাউকে দিয়ে করাই নেই, তখন ক্লায়েন্ট হাসতে হাসতে এরকম ভাবে বলে, হ্যাঁ বুঝতে পারছি এমডি আশিক, এই কাজটা সুন্দর কিন্তু এই কাজটা আপনি করেন নাই, তাই না? আমি বললাম জি স্যার। কয় ঠিক আছে, কিন্তু এরপরে থেকে আপনি কিন্তু করবেন। এই কাজটাও সুন্দর কিন্তু আপনি করবেন। এরকম অনেক হয়েছে, অনেক হয়েছে। ওনারা নিজেরাও বুঝে ব্যস্ততার কারণে হয়তো বা করতে পারি নাই, কিন্তু কিছু করার নাই, এবং ওনারা ঘুরে ফিরে আমার কাছে আসবে, কারণ ওনাদের সাথে আমার রিলেশনটা এরকম হয়েছে। একটা কাস্টমারের সাথে কি আপনার সম্পর্ক বানায় নিতে হবে। সম্পর্ক বানায় নিতে হবে বলতে আপনার আড্ডা দিতে হবে এমন না। আপনি তার সাথে কথা বলেন, কিছু সময় দেন, তাকে সম্মান দেন। সম্মান দিলে মানুষ তো সম্মান দেওয়া বলতে সম্মান দিবেন, প্রশংসা করবেন। প্রশংসা তো আল্লাহও পছন্দ করে। আল্লাহ নিজের প্রশংসা পছন্দ করে না? আল্লাহ কি জানে না? আল্লাহ কি জানে তো, তারপরেও কি আমাদের মতো ছোট্ট একটা মানুষের থেকেও প্রশংসা শুনতে উনি পছন্দ করে। মানুষ কিন্তু প্রশংসাতে খুবই পটে, এটা কিন্তু জানি না আপনারা কে কতটুকু জানেন, কিন্তু হয়তোবা আপনাদের কাছে ফানি মনে হবে। কারণ প্রশংসা করবেন, দেখবেন যে একেবারে পটে গলে, মানে একেবারে আপনার দিওয়ানা হয়ে গেছে। এগুলো খেয়াল করবেন, এগুলো খেয়াল করবেন। ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, তাকে যেমন সম্মানও দিবেন, পাশাপাশি নিজের ওয়েটটাও ধরে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার কাজ পেতে যেমন সাহায্য হচ্ছে, কাজ তারপরে তার থেকে করাটাও সহজ হচ্ছে, এবং সে বুঝবে আপনাকে। খোলাখুলি কথা বলবেন, আপনার যেটা যতটুকু পারবেন ততটুকু বলবেন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যতটুকু পারবেন, যেভাবে পারবেন, যতটুকু বুঝবেন সেভাবে কাজ করেন, পারবেন। আর আমার মনে হয় সবচেয়ে বেশি এখানে আমরা পিছিয়ে আছি একটা কারণ, আমাদের কনফিডেন্সের অভাব। কেউ কি আসছেন এমন কনফিডেন্সের অভাব? প্রমাণ করে দিব কোন দিকে দেন সবাই। আচ্ছা, কনফিডেন্সের অভাব দুইটা। একটা, আমরা প্রথমে ভাবি যে ক্লায়েন্ট কি বলবে আমরা বুঝি না, এরকম কে কে ভাবেন? ক্লায়েন্ট কি বলবে আমি হয়তো বা বুঝবো না, এমন কে কে ভাবছেন? আছেন কেউ এমন? ক্লায়েন্ট বলবে বুঝবো না? জি ভাই। আচ্ছা আছেন। আচ্ছা অনেক কিছু বোঝে না। আচ্ছা বলতে হবে না, বলতে হবে না। যদি না বুঝেন, ট্রান্সলেট আছে। হ্যাঁ যদি না বুঝেন গুগল ট্রান্সলেট আছে, তাহলে আপনাদের একটা প্রবলেম সলভ। এখন গুগল ট্রান্সলেটের একটা সিস্টেম বলি। গুগল ট্রান্সলেটে আপনারা কখনো ফুল প্যারাগ্রাফ কপি করে নিয়ে গিয়ে পেস্ট করবেন না, কারণ গুগল ট্রান্সলেট হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে। সো আপনারা একটা সেন্টেন্স করে দিবেন, একটা একটা করে সেন্টেন্স দিবেন, দেখবেন যে খুবই সুন্দরভাবে ট্রান্সলেট হয়ে আসছে, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রথম একটা প্রবলেম গেল, যে ক্লায়েন্ট কি বলবে আমি হয়তো বুঝবোই না। আর দ্বিতীয় কনফিডেন্সের অভাব অর্ধেক পার্সনের আছে, সেটা হচ্ছে কি ক্লায়েন্ট যেটা কাজ দিবে সেটা তো আমি পারবো না, এরকম কে কে ভাবেন? যে কাজটা দিবে সেটা আমি করতেই পারবো না, এমন কেউ আছেন? ভাই আমি আছি এটাতে। আচ্ছা, কি পারেন না বলেন, কি পারবেন না এরকম মনে হয়? অনেক সময় ওনাদের যে কাজগুলো আছে না, বোঝা যায় না। যেমন আমাকে একটা দিছিল না, সে চাইছে চেঞ্জ করে নাকি এটা বুঝি নাই, পরে অন্যজনের দিয়ে করেছে। আমি ইংলিশ বুঝি, ভালো বুঝি, আমি ইংলিশের ছাত্র, কিন্তু ওইটা সমস্যা। কি চাইছে এক্স্যাক্টলি এটাতেই। এখন এই এই সলিউশনটাও আমি দিয়ে দিই। যদি কখনো এরকম মনে হয় যে কি কাজ দিচ্ছে আমি হয়তো বা বুঝতেছি না, আমি হয়তো বা পারবো না, এরকম, বা আমি করতে পারবো না। এখন আপনি না পারেন, আপনার ব্যাচের কেউ না কেউ তো পারে। ফার্স্টে এটা ভাবেন। সাপোজ আপনি একটা কাজ পাইছেন, আপনি আগেই না 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 আমি কাজটা পারবো না, করবো না, এরকম ভাববেন না। আপনার ব্যাচের কেউ না কেউ পারে। আপনার ব্যাচের কেউ না পারলে আপনি আমার কাছে আসেন, আমি দেখি আমি পারি কিনা। যদি আমি না পারি, আমাদের কোম্পানি আছে, আমাদের কোম্পানিতে দেখি কে পারে, কেউ পারে কিনা। কোম্পানিতে যদি কেউ না পারে, পৃথিবীর মধ্যে কেউ না কেউ তো পারে, তাকে দিয়ে করাই নিব। কিন্তু করা তো কেউ না কেউ তো পারে, কাজটা তো দিছে, যেহেতু কেউ না কেউ তো পারে পৃথিবীর মধ্যে। আগে কাজ নেন, কাজ নেন, দেন কি হবে, দেন কিছু একটা করা যাবে। একটা কাজ করার আগে আপনারা কয়টা ডিজাইন দেখেন?
আপনাদের যদি একটা ফ্লায়ার ডিজাইন করতে বলি, কালকে যে আপনারা মুভি পোস্টার ডিজাইন করছেন, কয়টা মুভি পোস্টার দেখে আপনারা ডিজাইন করছেন বলেন? আজকে এটার জবাব দেন। আজকে আপনাদের উপর তো প্রচুর রাগ হয়েছে আমার। কাজ করেন নাই, কোনো কাজ করেন না। ইলাস্ট্রেটরে যাওয়ার আগের দিন সবাই আনন্দে খুশির চোটে ফটোশপ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য মিনিমাম একজন 20-15টা করে আপনারা ডিজাইন দেবেন, কেউ ডিজাইনে দেন নাই। কয়টা ডিজাইন দেখেন আপনারা যে কোনো ডিজাইন করার আগে, একটা বিজনেস কার্ড করার আগে কয়টা ডিজাইন দেখেন? একটা ফ্লায়ার করার আগে কয়টা ডিজাইন দেখেন? অনেকগুলাই দেখি ভাই। তবু তাও ধারণা 100টা হবে? 2-3টা ওয়েবসাইট থেকে দেখি, 2-3টা ওয়েবসাইট, অনেকগুলা। 100টা হবে? 50টা? এতগুলা না ভাই, 50টা? 30-40টা এমন। 30-40টা। আর অন্যান্যরা যারা আছেন তারা কি দেখেনি না? শুধু শামিম দেখে এমন? ভাইয়া আমি সর্বোচ্চ 12-13টা এরকম দেখছিলাম। কিন্তু মিনিমাম 30-40টা দেখতে হবে। মিনিমাম 30-40টা দেখে একটা আইডিয়া দিবেন। কারণ আপনারা যদি নাই দেখেন, আপনাদের মধ্যে যদি যারা কবিতা লেখে, তারা কবিতা লেখার আগে হিউজ পরিমাণে কবিতা পড়ে না? অনেক কবিতা পড়ে 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 তারপরে কি 2 লাইন লেখে, এমন না? দু একজন আছে অন্য লেভেলের, তাদের আসলে ব্রেন অন্য মাত্রায় চলে গেছে, তাদের কিছু পড়তে হয় না, দেখতে হয় না। কিন্তু আপনাদের ডিজাইনগুলো করতে হলে কি ডিজাইন দেখতে হবে, প্রচুর ডিজাইন দেখতে হবে। ডিজাইন দেখেন কোথা থেকে আপনারা? ডিজাইন দেখতে ফ্রিপিক, পিন্টারেস্ট, আর কোথা থেকে দেখেন বলেন? গ্রাফিক রিভার থেকে দেখি লোগোগুলা। হ্যাঁ, সুন্দর। ফ্রিপিকে বলবো যে একটু বেশি দেখেন, সরি ফ্রিপিকে না, পিন্টারেস্টে বলবো যে একটু বেশি দেখেন। পিন্টারেস্টে একটু বেশি দেখার চেষ্টা করবেন, কারণ এখানে আমি মনে করি ক্রিয়েটিভ পারসনদের ডিজাইনগুলো একটু বেশি আসে। আচ্ছা, আমি কি আপনাদেরকে কখনো হোমওয়ার্ক ফ্লোরাল টেক্সট দিয়েছি? না ভাইয়া। দিয়েছিলেন দেখাইছিলেন ভাইয়া। এটা আপনাদের হোমওয়ার্ক দিছিলাম, করছিলেন? জি ভাইয়া, অনেকেই করছে, আমি করি নাই। করবেন। এখানে দেখেন ফ্লোরাল টেক্সট আছে, তারপরে আপনার এনভায়রনমেন্ট নিয়ে একটু দেখেন যে কি কি আছে, এনভায়রনমেন্ট নিয়ে কি টাইপের ডিজাইনগুলো হচ্ছে। তো এইগুলো দেখেন না, এগুলো দেখলে আপনাদেরকে, আমি শুধু এটাই বুঝি না যে আপনারা শুধু কেন এমন ভাবেন যে আপনাদের মডিউলের মধ্যে যেগুলো দেখাচ্ছি, কালকে মুভি পোস্টার দেখাচ্ছি, মুভি পোস্টারই করতে হবে, ওয়েব টেমপ্লেটই করতে হবে, আপনাদের ফ্লায়ার ডিজাইন করতে হবে, বিজনেস কার্ড করতে হবে। কেন এমন ভাবেন? এগুলোর বাইরে অনেক ডিজাইন আছে, বলেন। হ্যাঁ, যখন মানে মকআপ করি সেটা খুব একটা ক্লিয়ার হচ্ছে, মানে ছবিতে খুব একটা ক্লিয়ার মনে হয় না, কিন্তু অন্যদের মোকআপটা দেখি তাদের হচ্ছে লেখা জাস্ট ওই অবস্থাতে খুব ভালো বোঝা যায়। এটার কারণ বুঝতে পারলাম না। মোকআপ চেঞ্জ করেন। আমি অনেকগুলো মোকআপ হচ্ছে মানে চেক করেছি, সেম অমনই হচ্ছে। আর এটা সবথেকে বেশি প্রবলেম হয় আমি যখন হচ্ছে নেক্সা লাইট ফন্টটা ইউজ করি। আচ্ছা, দেখছি একটু পরে দেখি, কেমন পরে দেখি। আচ্ছা দেখেন, এখানে দেখেন, শুধু আমরা যে ফ্লায়ার পোস্টার করতেছি এমন কিন্তু না, এগুলোর বাইরেও কিন্তু দেখেন আরো অনেক কাজ আছে। দেখেন অনেক। আচ্ছা ভাই, ইমেজ ম্যানিপুলেশনের উপর কি কাজ পাওয়া যায়? হ্যাঁ, কাজ পাওয়া যায়। আচ্ছা, কিন্তু ইমেজ ম্যানিপুলেশন আপনাকে এখন করতে দেব। আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশনের সাথে আমি বলি, আমি কিন্তু আগেই বলছি মুভি পোস্টের সাথে ইমেজ ম্যানিপুলেশনের একটা মিল আছে। একই ভাই। জি ভাই, একই। একটা মিল আছে। সো করা যাবে, করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে করতে দিব। এটা একটু দেখানো হয়নি আসলে, ইমেজ ম্যানিপুলেশনটা না সেরকম ভাবে দেখায় না, কারণ এটা করতে পারবেন। যতটুকু দেখানো হয়েছে আপনারা করতে পারবেন, ভাবতেও পারবেন, সমস্যা আছে, করতে দিব। ভাইয়া হেয়ার মাস্কিং দেখান নাই, আপনি বলছেন যে কি এখানে দেখাবেন না ইয়াতে দেখাবেন? হেয়ার মাস্কিং তো ফটোশপেই দেখাবো, তবে কয়েকটা ক্লাস পরে, কিছুদিন পরে দেখাবো। আচ্ছা, কিছুদিন পরে, আপাতত দরকার নাই। তো এখানে দেখেন আরো বিভিন্ন টাইপের আপনি কাজ পাবেন। দেখেন এই যে এখানে ফ্লায়ার বলেন, ফ্রি অ্যাড বলেন, সবগুলো কিন্তু দারুণ ডিজাইন। দেখেন খুবই সিম্পল ডিজাইন, কিন্তু দেখেন খুব সুন্দর, অনেক সুন্দর। দেখেন দারুণ একটা ডিজাইন, তাই না? তো এই ডিজাইনগুলো একটু দেখবেন, ডিজাইন কপি করবেন,
ডিজাইন সাবমিট করবেন, পোর্টফোলিওগুলো ভালোভাবে ক্রিয়েট করবেন। এখন মনে রাখবেন পোর্টফোলিও কিন্তু তাদেরটা বেস্ট না যারা সুন্দরভাবে বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো দিয়ে রাখছে। আপনারা এক্সট্রা কি করছেন? আপনারা আপনাদের সময় কাটতেছে না, ভালো লাগছে না, ফানি কিছু করেন, একটা ফানি কিছু ক্রিয়েট করে দেখান, আরেকজন নিয়ে মজা করেন, একটা নাম নিয়ে মজা করেন, একটা ইন্টারেস্টিং কিছু ক্রিয়েট করেন যেটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। সময় কাটতেছে না, স্কেচ করেন। স্কেচ ছাড়া তো ভালো কিছু নিয়ে আসতে পারবেন না। ভাইয়া বলেন ভাইয়া। ওই যে মাঝখানে ফেসবুকে একটা ছবি হলো না যে ইনস্টাগ্রামের উপর একটা মানুষ বসানো আছে, ওগুলা কাজ কিভাবে করে? ওইগুলোর কাজ কিভাবে করে? ওটাও ইমেজ ম্যানিপুলেশন। অনেক ইজি। অনেক ইজি। আমি মাত্র বলছি ফ্লোরাল টেক্সট, দেখছেন ফ্লোরাল টেক্সট, ওইটার ওটা কিন্তু সেম। এখন বলেন তো কেউ ধরতে পারছেন? আচ্ছা দাঁড়ান আপু, পেন টুল দিয়ে কাটে? এক মিনিট পেন টুল দিয়ে কাটে তো অর্ধেক বলে দিছেন। আচ্ছা দেখেন তো এইটার ওইটার মধ্যে মিল আছে না? আপনার ওইটা এই ডিজাইনের ওইটার মধ্যে? হ্যাঁ। এখানে ডিজাইনটা মূলত কি আমি বলি। এখানে কিন্তু এই যে ফ্লাওয়ার নিছে, ফ্লাওয়ারের উপরে এই যে একটা বক্স দিছে, এই যে এখানে একটা রেক্টেঙ্গেল দিছে। রেক্টেঙ্গেল নিয়ে এই যে পেন টুল দিয়ে এটুকু সিলেক্ট করছে, পেন টুল দিয়ে এটুকু সিলেক্ট করে এই হোয়াইট অংশটুকু কেটে দিছে, উপরের অংশটুকু কেটে দিছে। মনে হচ্ছে কি এটা নিচে চলে গেছে। ঠিক সেম আপনার যে ইনস্টাগ্রামে যে ইমেজটা দিয়েছিলেন, আপনি সাপোজ এখানে বসে আছেন আর এখানে একটা ব্যানার নেওয়া হয়েছে। আচ্ছা আমি আবার দেখাই। সাপোজ এখানে কেউ বসে আছে, এইটার উপরে এখানে কেউ বসে আছে, এখানে কেউ বসে আছে। এখন এই যে আপনি যতটুকু বসে আছেন ততটুকু যদি পেন টুল দিয়ে সিলেক্ট করে এর উপরের অংশটা যদি কেটে নেওয়া হয়, অটোমেটিক কিন্তু এটা নিচে চলে যাবে, তাই না? বুঝতে পারছেন কি সবাই? পারেন না? পারছি। শিওর? ফ্লোরাল কাজটা পারি ভাইয়া, মানে ওভাবেই এইটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাও পারবেন। ঠিক আছে? জি ভাই। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। ভাইয়া ওই যে ছবিটা যেটা দেখালেন, হ্যাঁ। এই ছবিটায় আমি এরকম একটা কাজ করতে গিয়ে ট্রায়াঙ্গুলার শেপ না নিয়ে ওই শেপটার জায়গায় আমি স্ট্রোকটা বাড়াই দিছিলাম, বাট স্ট্রোকটা আমি পরে ফিল কনভার্ট করতে পারি নাই। পরে টানতে গেছি, ফিলটা কেমন জানি ডিসপ্লেস হয়ে যেতেছিল। স্ট্রোকটা কিভাবে ফিলে কনভার্ট করবো? ওই যে ভাই স্টকটা অফ করে তার কাছে ফিল কালার আছে, ওটা অন করে দিলেই তো হয়ে যায়। না ভাইয়া বুঝতে পারেন নাই আপনি। ভাইয়া মনে হয় বুঝতে পারছে। ভাইয়া ফিল স্ট্রোকটা আমি ফিলে কিভাবে কনভার্ট করবো? আচ্ছা দেখেন এখানে সাপোজ এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই নিলাম, আপনি এখানে ব্লু কালার একটা স্ট্রোক কালার দিচ্ছি। এখন আপনার প্রথম প্রবলেম কি, আপনি পেন টুলস দিয়ে এটা কাটতে পারতেছেন না এমন কি? সাপোজ ভাইয়া কাজগুলি ঠিকই করছি, সবকিছুই হয়েছে। পরে যখন এটাকে কপি করে আরেকটা ইয়াতে নিতে গেছে তখন এই স্ট্রোকটা না কেমন জানি ডিসপ্লেস হয়ে যেতেছিল, ফিল করতে পারি নাই স্ট্রোকটারে। এইটাকে ফিল করতে হবে না তো, আপনার এটা শেপে আছে না, এটা রেক্টেঙ্গেল, এটা তো শেপে আছে, তো এখানে তো থেকে তো কোনোভাবে প্রবলেম হবে না। আপনি পেন টু পাথ সিলেকশন দিয়ে যদি এইটাই এমন করি, সিলেকশন করি, কন্ট্রোল ইন্টার দিলাম, দেন ব্যাক স্পেস দিলে তো এই যে কাটতেছে না, এরকম প্রবলেম হয়েছে?
প্রবলেমটা কি এমন? জি অনেকটা এরকম ভাইয়া। রাস্টারাইজ লেয়ার করে দিলে হয়ে গেল। এই যে সলভ, বুঝতে পারছেন শুভ ভাই? জি ভাই। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলে হয়ে যাবে। দ্যাটস ইট। ঠিক আছে ভাই। ওকে, কি করা যায় বলেন তো? বিরতি দিব? দিলে ভালো হয়। ভাই আজকে ইলাস্ট্রেটর ধরবেন না? ইলাস্ট্রেটর ধরবো না, একটু ফটোশপে একটু ঝালাই করে নেক্সট ক্লাসে ইলাস্ট্রেটর যাই। আজকে না, নেক্সট ক্লাসে ইলাস্ট্রেটর যাব। আচ্ছা বিরতি একটা দিচ্ছি, সবাই 11টা। শনি জি বলেন জুবাইর বলেন। ইলিস্ট্রেটর শনিবার থেকে শুরু করলে ভালো হয় না? হ্যাঁ শনিবার থেকে শুরু। ও আজকে বুধবার না, আজকে এই সপ্তাহের লাস্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, শনিবার থেকেই শুরু হবে, আজকে না। তবে আজকে আপনাদেরকে আরো কিছু দেখাবো, আপনাদের থেকে দেখে নিব আমি নতুন কিছু। সবাই বিরতির পরে জয়েন করেন। বিরতি সবাই 11টা 20-এ জয়েন করেন, 20 মিনিট। জি ভাই।
সবাই আসছেন? জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন, একটা স্ক্রিন শেয়ার করেন। জি ভাইয়া। আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ দেন। আচ্ছা, নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন। এই সাগরে ভাসতেছে। পারবেন না এটা? ওই যে অ্যাডজাস্ট করার মতোই। হ্যাঁ, এর আগেরটা দেখেন তো, এই যে ফোন থেকে যেটা বের হয়ে আসতেছে। হ্যাঁ, এটা তো করতে দিছিলেন। হ্যাঁ, পারছেন? এটা করছেন? আহ, আমি করি নাই, আমি পারবো, এটা সহজ আছে। এটা পারবেন না? পেন্টুল দিয়ে কাটলে তারপরে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পারলে পরে ভালো। ওই যে ভাইয়া সেলাই করে ওইটা যদি দেখাইতেন। সেলাই করে এটা, এটা কিভাবে করে? এটা কি কাটা ভাই, পেন্টুল দিয়ে কাটা? আচ্ছা বলেন তো এটা কিভাবে করা যেতে পারে, কিভাবে? যদি এখানে কোনো কাপড় থাকে, কাপড়কে যদি সিলেকশন করা হয়, সাপোজ কুইক সিলেকশন টুল দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করছেন, তারপর একটা গ্রাউন্ড নিয়ে এসে এখানে যদি ক্লিপিং মাস্ক করে ওটাকে যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয়, বুঝেন নাই? আচ্ছা, একটা ক্লথ নিয়ে, একটা কাপড় নিয়ে আসেন, ক্লথ নিয়ে আসেন, ফটোশপে একটা কাপড় নিয়ে যান। কাপড়? হ্যাঁ, একটা কাপড় নিয়ে যান। এই যে ছাড়ানো আছে না, এটা নিতে পারেন, বা ওই যে 2 নম্বর সারিতে 1 নম্বর, এটাও নিতে পারেন। 2 নম্বর সারিতে 1 নম্বর, এটা নিচে, এটা নিচে, এটা নিচে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন তো রেজুলেশন কেমন। রেজুলেশন কই গেলাম আবার? ডাউনলোড করেন, এখানে রাইট বাটন ক্লিক করে দেখি এটা আনফাস্ট। মোসাই যাবেন। হ্যাঁ, এটাও ভালো। এই কই গেল? যান যান, সমস্যা নেই। 1 নম্বরটাই নেন। ডাউনলোড করেন। এবার একটা গ্রাউন্ড ডাউনলোড করেন, একটা ঘাস পাতা সহ একটা মাঠ একটা ডাউনলোড করেন। এটা না, এটা না, এটা না, এটা না, দেখে আরো আরো কিছু দেখে। নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা দেখেন তো, ওই যে 2 নম্বর সারিতে, 2 নম্বর সারিতে 3 নম্বর দেখেন, এর উপরে লাইন। হ্যাঁ, 2 নম্বর সারিতে 3 নম্বর, 3 নম্বর বাবা, এর পরেরটা, এর পরেরটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি যে ক্লাস নিচ্ছিলাম। জি। ওকে।
অবশ্যই দেবো না, তাহলে এটা কি আর কি হবে না? ওকে ওকে, আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে ভাই। হুম হুম, ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। একরাম একটা নেন, একটা নেন, ওই যে ওইটা নেন, এটা নেন, 3 নম্বরটা নেন, এটা 3 নম্বরটা, 3 নম্বরটা। এটা হ্যাঁ এটা নেন, এটা নেন। সরি, ফোন আসছিল। আচ্ছা সমস্যা নেই। ভাইয়া ওকে, আপনি নিয়ে আসছেন ওইটা, ওই যে আপনার কাপড়ের উপর নিয়ে যান এটাকে, কাপড়ের উপর নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, কাপড়ের উপরে ওই লেয়ারটা নিয়ে আসেন, ওই লেয়ারটা নিয়ে আসেন, জি জি, এই যে গ্রাউন্ডটা নিয়ে আসেন। নিয়ে আসেন, বড় করেন, বড় করেন। এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে? এত বড় না রে বাবা, এত বড় না, এত বড় না, এত বড় না। হয়েছে হয়েছে, আরেকটু একটু ছোট ছোট, মানে জাস্ট আপনি কাপড়টা পুরোটা কভার করেন তাই হবে। হয়েছে হয়েছে, ইনাফ ইনাফ ইনাফ। ওকে দেন, ইন্টার দেন। বুঝছে হয়েছে, এখন এটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য কি করতে হবে বলেন তো? উপরের লেয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য ই করতে হবে এটা ওই যে নরমাল থেকে ই করতে হবে। মুড চেঞ্জ করতে হবে, নরমাল থেকে মুড চেঞ্জ করতে হবে। হ্যাঁ দেখেন তো কোনটা মাল্টিপ্লাই হয় না ডার্কিনে হয়, কালার মড ব্রাউন হয়, কোনটা হয় দেখেন তো। মুডগুলো ভাইয়া চেঞ্জ করেন। আরো নিচে আসেন, দেখেন, আরো দেখেন, আরো নিচে আসেন, দেখেন ওই স্ক্রিনের দেখেন দিকে ওভারলে, আসছে। দেখেন কি হয়, ওভারলেতে দেখেন কি হয়, আরো নিচে আসেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। হ্যাঁ আবার যান, আবার ওটা চেঞ্জ করেন। হ্যাঁ ধীরে ধীরে দেখেন, ধীরে ধীরে দেখেন, ধীরে ধীরে দেখেন, প্রতিটাই দেখেন ধীরে ধীরে। এটা আসছিল লাইট। তারপরে দেখেন, আরো দেখেন, পারফেক্ট হচ্ছে না। কাপড়টা ভাইয়া হোয়াইট এর জন্য মনে হয়। না না, হোয়াইট হলে সিলভার তো আরো কালার ভালো কোন হবে, হোয়াইট হলে তো আরো ভালো হবে। আচ্ছা এখানে একটা দেখেন তো কাজ করা যায় কিনা। আপনি লেয়ারটাকে একটু এক্সচেঞ্জ করেন, এক্সচেঞ্জ বলতে গ্রাউন্ডটাকে নিচে দেন তো। এবার দেখেন তো এটা কি হয়, এবার চেঞ্জ করেন, এটার মোড চেঞ্জ করেন। একটা একটা ধীরে 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 ধীরে, আর একটু ধীরে 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 চেঞ্জ করেন, চেঞ্জ। ওভারলে হবে না, হয় না তো। হ্যাঁ সেমই আসতেছে। হ্যাঁ সেম আসছে আসছে। তাহলে কেমন হলো? এটা তো সলিউশন না, ওইখানে কাজটা কত সুন্দর ছিল। আচ্ছা একটা, এবার জি ভাইয়া গ্রাউন্ডটাকে আবার উপর দেন তো, গ্রাউন্ডটাকে আবার উপরে দেন, দেখি কি করা যায়।
গ্রাউন্ডটাকে সরি গ্রাউন্ড নিচেরটা উপরে দেখেন। হ্যাঁ, এবার উপরটাকে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস দিছেন। এবার চেঞ্জ করেন মুড চেঞ্জ করেন উপরে। আহা, মুড জি। এটা তো একটা হয়েছে না, এবার তো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না? না, মার্কস হয়েছে না। আচ্ছা, কি করা যেতে পারে? আগের মতোই। ভাইয়া অপাসিটি কমায় কালার অ্যাডজাস্টমেন্ট করে চেষ্টা করে দেখা যেতে পারে? না, এটা তো হবেই না। এটা করার তো অবশ্যই একটা ওয়ে আছে, কিন্তু আমরা ধরতে পারছি না। আচ্ছা, এখানে দেখি আমরা অরিজিনাল ইমেজটাতে যাই, দেখি ওইটা কেমন, ওটার সাথে এটা কি তফাৎ দেখি ভাইয়া। আমরা অরিজিনাল ইমেজটাতে যাই, মানে যেটা মতো করার চেষ্টা করতেছি ওইটাতে যাই। এভাবে তো চাচ্ছিলাম আমরা। দেখেন এই কাজটা অনেক ভাইয়া, সুন্দর হয়েছে, তাই না? জি বলেন। ওইটা আমার একটা কন্টেস্টে না পরিষ্কার 2টা আছে, ওইটা উইন করে দেওয়ার কথা, দেয় না নাই দেয়। পিএনজি ফাইল আছে তবুও দিয়ে দিছি। এই কাজটা এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আরেকটা ওই আছে মেবি। আমি অন্য সব ম্যানিপুলেশন পারি, এই টাইপের ম্যানিপুলেশনের সমস্যা হয়। যেগুলো ফেসবুকে ভাইরাল হয়। না, এইগুলো পারা যাবে, সমস্যা নেই। এগুলো পারা যাবে ভাই, দাঁড়ান, এগুলো করছি তো, এইসব না করে কি এতদিন করেই তো আসছি, কিন্তু লেভেলসের কাজ আছে কিছু, এখানে লেভেলের কাজ আছে, লেভেল অ্যাডজাস্টমেন্ট, তারপরে যে কার্ভেটরের কাজ আছে, এগুলো করে করতে হবে। ওয়েট প্রথমে কি করতে হবে? প্রথমে মনে করেন যে এটা তো পুরোটা ছিল, দেখি যান, আমরা তো পুরোটার উপরে করতেছি, তো পুরোটার উপরে ধরেন করাটা তো সহজ। যদি পুরোটা না থেকে যদি কোনো অংশ যদি করতে চাইতাম, তাহলে পেন টুলস দিয়ে ফার্স্টে আমরা সিলেক্ট করে নিতাম, পেন টুলস পাথ দিয়ে আমরা ফার্স্টে সিলেকশন করে নিতাম। তো আমরা যেহেতু সিলেকশনটা পুরোটাই হচ্ছে, সিলেকশন পুরোটা হওয়ার পরে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা একটু দেখেন, ঠিক আছে? এই ভিডিওটা দেখেন, এটা দেখলে আপনারা পারবেন। কোন গ্রুপে দিব? ভাই ফেসবুকে পোস্ট করে দেন তাহলে। ভাইয়া, জি বলেন। আমি একটা ম্যানিপুলেশন করছি। জি দেখেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও লিংক দিয়েছি, এটা দেখলে পারবেন।
এটা দেখলেই পারবেন এটার মধ্যে সেম কাজটা সেম। এখানে দেখেন বেশ কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো ফলো করলেই আপনারা স্টেপ বাই স্টেপ পারবেন। ঠিক আছে, সবাই একটু নিজে নিজে একটু দেখে নেবেন। ভাইয়া জি জি বলেন। কন্টেস্টটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। দেখাই। এটা তো উইন দিয়ে দিছে। এটাও না ওটা না, ওইটা আমি যেটা করছি ওইটা এটা তো করছিলাম, কিন্তু এটা উইন দিয়ে দিছে। এটা অনেকগুলো এন্ট্রি দিছি, 3 স্টার 4 স্টার আর নক দিছিল বায়ার। এখানে আছে আমার, এই যে এটা আছে, আর একটা আছে কোথাও দিন দেখলাম, এই যে এটা। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন দেখেন কি হয়। ক্লোজ দিয়ে দিছে নাকি এখনো সাবমিট করা? না ক্লোজ, সাবমিট অনেকগুলা দিছি, দেখেন কতগুলা দিছি আমি। আচ্ছা এখনো তো একদিন সময় আছে। আরো কিছু দেখান, আরো কিছু দেখান, থেমে থাকবেন না, থেমে থাকবেন না। দেখেন কতগুলা দিছি। আরো কিছু দেখান। 3 স্টার 4 স্টার 4 স্টার মানে দুইটা দিছিল, নক দিছিল, ওগুলা পিএনজি ফাইল চাইছে, তবুও দিয়ে দিছি পিএনজি ফাইল, জেপিজি ফাইল দিয়ে দিছি। কি মডিফাই করে দেব আরো? দেখেন দেখেন কেমন হয়। চাইছে যেমন, আমরা একটু চেঞ্জ করে দিয়েছি সবাই। আচ্ছা এক মিনিট, আমি একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন ভাইয়া। অনেক কষ্টের ভাইয়া স্যালারি নাকি ভাইয়া ওই ইয়েটা? আচ্ছা, আর ওইটা ভাই ওইটা কি করবো, ওইটা কোনো আরো কিছু অ্যারেঞ্জ করে দিব? কোন দেশের ক্লায়েন্ট আকরাম ভাই যে পিএনজি ফাইল যাচ্ছে? ইরাক, তবুও দিয়ে দিছি। কি করবার? আসসালামু আলাইকুম ভাইয়া। কোন দেশের একটু দেখেন তো? ইরাক। ও নিজে একজন সেলার, কি জানি করে। জি ভাই। কোথায় গেল? ইরাকের আপডেট ইনকাম বাড়ছে ভাই। মেসেজ তো আছে ওনার সাথে, আমার কনভারসেশন আছে। মেসেজ বের করব, হ্যাঁ হ্যাঁ জি জি ভাই। দিয়ে দিছি অনেকগুলা। জি জি ভাই। এই দেখেন পিএনজি ফরম্যাটে। আগে বলছিলাম দেব না, জেপিজি দিছিলাম, পরে আবার দিয়ে দিছি যেগুলা। আচ্ছা ইনকাম লিস্টে আমি আপডেট করে দিই। দেখছে, দেখে কিছু বলে নাই। আমি করে সেলার তো, পরে দেখছি সেলার, আগে ভাবছি ক্লায়েন্ট হতে হয়। আপনি শেষ আকরাম ভাই, এত কষ্ট করলেন। যাজ্ঞা, সমস্যা নাই। দিব ভাই দিব। একজনরা তো দিতেই হবে, আসসালামু আলাইকুম। আমাকে না দিয়ে এদের তো দিব। ওরা কোথায় গেল? টপিক জি 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 ভাই। ভাইয়া হুম হুম হুম। আমি তো বললাম ভাইয়া, মানে আমি তো বুঝতে পারি না বুঝছেন, মানে বিশেষ করে হয়েছে কি ধরেন মুজাহিদ ভাইরে তো রাত্রে দেখা পাওয়া যায় না। ভালো কথা শামীম ভাই, মুজাহিদ ভাই কই? মনে করেন যে আমার পুরাতন ব্যাচের যারা স্টুডেন্ট ছিল না, মুজাহিদ ভাই বর্তমান কাজ নিয়ে ব্যস্ত, অনেক কাজ করে মুজাহিদ ভাই। আমাদেরকে শিখায় না, দেখছেন মুজাহিদ ভাই? এখন কথা কব না, দেখছেন? মানে হয়েছে ব্যাপারটা কি, কারণ আমার স্টুডেন্টকে বলছিলাম যে কিছু অ্যাডভান্স আমার গাইডেন্স করে। আকরাম ভাই রাত 4টার দিকে একা একা বিজনেস কার্ড ডিজাইন করে $100। ওটা আমার ওই যে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করা লাগে, যদি আবার মেসেজ দেয়, আবার যদি রেসপন্স টাইম কমে যায়, ও তো কাজ দিতে চাইছে, ও তো আরেকটি আসে নাই, ও আমার কাজের প্রশংসা করে গেল, কাজ দিল না, এটা হয়, এর জন্য ওয়েট করি।
আসতেছে না তো। ওরে বাসা থেকে তুলে নিয়ে আসবেন। 3টা কাজ দিতে চাইলে একটাও দিল না, কাজ দেখে গেল শুধু। দিবে দিবে ভাই, ধৈর্য ধরেন, দিবে ভাই। এর জন্য তো ধৈর্য ধরে রাত জাগি। না আপনার সাথে যদি আমরা ওটা জাগি তো ওইটা কি হবে? ভালো হবে। আপনি কাজ করবেন, আমরা কি করবো শামীম ভাই? কাজ করাবো, আমার কাছে আপনারা করবেন। শামীম ভাই কিছু কর না কে ভাই? কিন্তু বাকরুদ্ধ। আপনিও তো ভাই কাজ করেন, আমি কাজ করি না, ভাই শুধু আপনাদের কাজ দেখি। ইমেজ ম্যানিপুলেশন কে কাজ করলো ভাই? সব পারেন আপনি, আজকে রাতে দেখাবেন ভাই আপনি। শামীম ভাই, জি আপু। ইমাম ভাই রাত্রে আজকে আসতে পারো না, কালকে আমার এক্সাম আছে। তাহলে আর কিছু কইলাম না, এক্সামের কথা তো, তাহলে আর কিছু কইলাম না, মাফ। আচ্ছা আপনার এক্সাম শেষ হবে কবে শামীম ভাই? ভাই অনেকদিন পর পর হয়তো, কালকে একটা আছে, তারপর হচ্ছে একদম 1 তারিখে একটা আছে, তারপর 7 তারিখে একটা আছে, তারপর শেষ। তাহলে সমস্যা নাই, কালকে পরশু দিন দেখি। কালকে না দেখুন, কালকে পরীক্ষা দিয়ে আসুন, তারপরে দেখি। কালকে না পরীক্ষা? জি ভাই। তাহলে কালকে রাত্রে দেখুন। 26 তারিখ তো, 4 তারিখ তো সবকিছু বন্ধ ভাই। 7 তারিখ পর্যন্ত বন্ধ, আমাদের বন্ধ হবে না। সাধারণ ছুটি না? কি যে করে আমাদের আল্লাহ জানে। সরি আসেন, সবাই আসেন। হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ওই ভিডিওটা সবাই একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর কি যেন বলতেছিলাম, কি যেন দেখার কথা বলছিলাম। এই একজন স্ক্রিন শেয়ার করেন, লাস্ট টাইম একটা কাজ দিন, ছোট্ট একটা কাজ দিন। আকরাম ভাই স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিছেন? আচ্ছা সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সার্চ দেন তো। কোথায় দিব ভাইয়া? সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দেন। আচ্ছা এখানে দেখেন তো কোন ডিজাইনটা আপনারা করতে পারবেন না, একটু দেখেন তো। ভাই এগুলা কি দিয়ে নিছে? এগুলা কোডটা ক্লিক করেন। এগুলা ঢেউয়ের মধ্যে যে করছে, এগুলা কেমনে? ঢেউয়ের ফটোশপ কেমনে? এই যে ও পেন টুল দিয়ে ক্রিয়েট করছে এগুলা। হ্যাঁ তারপরে বলেন আর কোনটাতে সমস্যা? ক্রিয়েট করা যায়। সবগুলো পেন টুল দিয়ে করছে। সবগুলো পেন টুল দিয়ে করা? তাহলে পারবো। আমি ভাবছি অন্য কোথাও সিস্টেম আছে কিনা। এগুলো পেন টুল দিয়ে শুধু জাস্ট বাচ্চাদের মতো দাগাইছে। হ্যাঁ কোনটা দেখি? এই যেটা ক্লিক করেন। হ্যাঁ পেন টুলস দে, অল পেন টুলস। ভাই এটা যেটা নিচেরটা, এইটা ভাই মনে হয় ফটো। এটা একটা আপনার ওই যে স্কেচ পেপার একটা ডাউনলোড করে নিয়ে জাস্ট ইমেজটা ক্লিপিং মাস্ক করে দিয়েছে, দ্যাটস ইট। সব ভাই এরকম একটা উইন করেছে। এটা ব্রাশ ডাউনলোড করলেই পাবেন, আপনি ব্রাশ ডাউনলোড করেন, ব্রাশ লিখে সার্চ দেন। আচ্ছা ডাউনলোড করা হয় এগুলা। এইটা আপনার করা হয়েছে ইলাস্ট্রেটরে আপনার ওই পাথফাইন্ডারের মাধ্যমে করলে এটা ভালো হবে। এটা ইলাস্ট্রেটর পাবেন এই টাইপের কাজটা। ভাই এই যেগুলা কি পেন টুল দিয়ে করছে, যে একটু কমাই দিছে, অপাসিটি কমাই দিছে সাদার ভিতরে। কোনটা দেখি? ক্লিক করেন।
এই যে 3 মিনিট, এই যে সাদাগুলা। হ্যাঁ আচ্ছা, এইটা ডাউনলোড করে নিয়ে আসা, এটা ডাউনলোড করে আপনার ওই যে নেটের মতো যেগুলো সেটা ডাউনলোড করতে পাওয়া যায়। আর এছাড়াও ডাউনলোড ছাড়াও এটা আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো। এগুলো আমাদের একটু শেখাবেন। ভাইয়া হ্যাঁ আমরা ইলাস্ট্রেটর যদি দেখাবো। এই টাইপের কাজ করে গিগ আপলোড দিই সমস্যা হবে কি? সেম না হবে না, তবে একেবারে কপি করবেন না, কাছাকাছি রাখেন, সমস্যা নেই। আপনি আইডিয়াগুলো নেন কিন্তু এর বাইরে যাবেন না। আর দেখেন আর কোনটা পারবেন না বলেন, এইগুলোর উপরে কাজ করতে হবে, মিনিমাম 3-4টা ডিজাইন করতে হবে। ভাইয়া সামনে 26শে মার্চ। হ্যাঁ ওহো, আমার তো খেয়ালই নাই। এই 26শে মার্চে ডিজাইন করবেন সবাই। বাংলা লিখতে পারেন না এমন কেউ আছেন? ভাইয়া ইমাম ভাই কাজ পাইছে, ও কাজ করছে এজন্য এই বলে সামনে। এই যে শামিম ভাই, আমি কাজ পাইছি না, মজা নেন না। আচ্ছা আপনাদের মধ্যে আর্নিং করছেন কে কে? আর্নিং এর ওই শীটটাতে আপডেট করে দিবেন, ঠিক আছে? একটু আপডেট করে দিবেন। ভাই আমি তো দেশি ক্লায়েন্ট থেকে আর্ন করছি। বেশি না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে করে দিবেন। আমি তো চাই আপনার যেখান থেকেই হোক, টাকা তো টাকাই, ঠিক আছে? তার না ভাইয়া, প্রান্তে ওটা আছি তো ডলার, এটা টাকা ভাই। ভাইয়া। বলেন। ওই যে ফাইবারের ক্লায়েন্টটা একটা কাজ দেখে পছন্দ করে 3টা কাজ দিতে চাইছে, ও নাই। দ্বার প্রান্তে, এই যে আপনার কন্টেস্টের দ্বার প্রান্তে আছি। কনটেস্টের দ্বার প্রান্তে আছেন? হ্যাঁ, যেহেতু পিএনজি ফাইল চাইছে, সব মানে একটু আছে না, দিয়ে দিছি। তারপর কি জানি করে। আমাকে স্টার দেয় শুধু, মেসেজ দেয় না কেউ। অনেক স্টার আছে আমার, মেসেজ করে দেয়। ভাই পাবেন পাবেন, ধৈর্য ধরেন, পাবেন ভাই। স্টার পেতে পেতে একদিন দেখবেন উইনার হয়ে গেছে। ভাই ক্লাস তো 3টা নেই ভাই, আজকে 3টা, ধরেন তারপরের দিন আবার 3টা। যেমন আজকে ধরেন এই যে 68 আছে, দেন আবার 68 হচ্ছে 10টা থেকে 12টা, তারপরে হচ্ছে 2টা থেকে 4টা আছে 60, হ্যাঁ, আর হচ্ছে 7টা থেকে 9টা হচ্ছে 69। জি জি জি। আগামীকাল হচ্ছে আপনার ওই 71 আছে 2টা থেকে 4টা। জি জি। তারপরে আবার আছে আপনার ওই যে 7টা থেকে এই 6:30 থেকে 8:30 আছে আপনার 61। আর তারপর 61 6:30 থেকে 8:30, আর হচ্ছে 57 আছে 8:30 থেকে 10:30। কিন্তু মাঝে মধ্যে এই দুটো একসাথে করে ফেলি, এই স্টুডেন্ট কম থাকে তো দুটো একসাথে। ভাইয়া আমার আগের অনেক ইমেজ ম্যানিপুলেশন করা আছে, এগুলা কি গ্রুপে আপলোড দিব? ওরা তো করছে ভাইয়া। ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওকে। আজকে বুধবার কয়টা? ব্যাচটা 3-4 দিন পরে কিন্তু ভাই সন্ধ্যার পরে নিতে পারতাম, 57 61 এটা শেষ করে দেবো ভাই 3-4 দিন। সন্ধ্যায় দেন, সন্ধ্যায় 7টার সময় দেন, 7টার সময় দেন, 57 শেষ করে দিচ্ছে। 3-4 দিন সময় দেন। 3-4 দিন আমাদের ক্লাস নেই। বের করতে পারবো কিন্তু 3-4 দিন সময় দেন, 3-4টা ক্লাস নেই, এটা শেষ করে তারপরে নতুন ক্লাস করবেন। সকালবেলা ভাই দিয়ে না, সকালবেলায় একটাই আমার ভাই উঠে খুব মানে পেইন হয় ভাই আমার, সকালবেলা ব্যাস দিয়ে না। 60 ওই যে ভাই এক সপ্তাহ ক্লাস নিতে পারলাম না, ওই যে 71 এর জন্য। এদের অবস্থা ভালো না,
অবস্থা ভালো বলতে ক্লাস করতেছে, এদের তো ধরেন 35টা মতো ক্লাস হয়েছে, 35টা না 36টা ক্লাস হয়েছে, আছে মোটামুটি ভালো আছে। হুম 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 হুম। ও মাই গড, অনেক। মুমিন ভাই ভাই হিউজ পানি। হুম হুম হুম। হুম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন নতুন ব্যাচগুলো এরকম ভাবে দেখতেছি, আমি নতুন ব্যাচগুলো এই 7-8টা ক্লাস নিয়ে হুম। না না না, পুরাতন ব্যাচ ছেড়ে দিচ্ছি না ভাই, আপনি যদি লিস্ট দেন আমি শেষ করব। ঠিক আছে, দেন দেন, সন্ধ্যার সময় দিতে বললাম ভাই, সন্ধ্যা 7টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন, 7টা থেকে 9টা দেন, দেন দেন। 3 দিন দিবেন হচ্ছে, আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। তাহলে রবি, সোম, শামিম ভাই, বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি দেন, রবি মঙ্গল জি ভাই। বৃহস্পতি, ওকে কালকে দেন দেন। ওকে এটা পেন তুলে নিছে এই যেটা ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। পারফেক্ট ভাবে নিয়ে যায়। হুম শামীম ভাই হলো ওস্তাদ ফটোশপে, কিন্তু কয় নাম করে কাটছে কেন বুঝছেন আকরাম ভাই? 52 ওরা তো কেউ দরকার ইনকাম নাই, ফটোশপ শিখবো না। করেনি, কেউ ইনকাম করেনি। আকরাম ভাই একদম ই করবে, ওই যে একটা লোগো করবে ডাইরেক্ট $500, ভাই কি $600, করছি আমি, ভাই $200। সেই করে বুঝতে পারছি সেই বুঝছি করে। তো। ফটোশপের কম দামে কাজ করে না আকরাম ভাই। আমি তো হুম, স্যার তোদেরকে অ্যাকাউন্ট দিছি ভাই, এইটা দিছি, বুঝছেন। আমি যেটা দিছি সেটা দিছি। নিচেটা কি এটা ম্যানিপুলেশন করছেন এটা? আমি নিচেরটা যেটা ওটা ভাই দিছি হচ্ছে ওই যে ই নামাইছে, করেই না ভাই, কাজই করে না। ব্যাকগ্রাউন্ডটা নামাইছে, ওইটা নামাই দিয়ে দিচ্ছে। মার্কস করে দিয়ে দিছে না, তারপরে একটা অ্যাডজাস্ট করেছে, ভালো অ্যাডজাস্ট হয় না যদিও, নিচের সেটা দিকে দেখেন করছি, বোঝা সেটার যায়। আপডেট আছে, এদের আপডেট আমি দিচ্ছি। না ওটা না ওই করে টাইপের নাই ভাই, কাজে করছি করছি করছি। এই এমন যেটা পারফেক্ট, এই যেটা পারফেক্ট। এখানে অনেক কাজ করছে, বিল্ডিং একটা নিছে, বিল্ডিং নেওয়ার পর কালার নিছে। হুম, আমি একটা ম্যানিপুলেশন আপলোড দিছি ভাই গ্রুপে। এই 5 স্টার ছিল এই যে একটা, ওই যে ডেজার্টটাতে উইং দিছে। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে বাহ, শেষ করে দিন না ভাই, আজকে করে দিন না। সুন্দর। এখানে সবকিছু আচ্ছা আলাদা ভাই, আলাদা আজকে নেওয়া, আজকে ভাই, কালকে দেখেন, এটা কালকে আলাদা। দেখেন রেজাল্ট। সবকিছুই। ওই যে ঘাসটা আলাদা, ঘাসগুলা আলাদা, ওই যে আচ্ছা ভাই, এটা কালকে আলাদা, রেজাল্ট দেখেন, মানুষটা কালকে সব আলাদা, চেঞ্জ করে তারপর দিন ভাই। ওকে ভাই, বাটগুলা আলাদা, ওকে ওকে, আই উইল সি ইউ। তারপর ওকে আসসালাম। ইটা আছে না, আকাশটা আছে, আসসালামু আলাইকুম ভাই। তারপর ওই যে এইগুলা। এই আকরাম ভাই ক্লাস কি শেষ? হুম ভাইয়া আসবে, ওকে ভাই, ও ভাইয়া কি কথা ওকে বলতেছে। ভাই, ঠিক আছে দিচ্ছি ভাই, ঠিক আছে ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম।
এগুলো কম কবে যে পাবো কাজগুলো আমরা একটু শেখায়েন। হ্যাঁ এটা ভাইয়া এই দেখতেছি বলছে, এগুলো আপনি এগুলো পারবেন না, খালি পারবেন না বলতেছে, পারবেন কি? কপি করা লাগবে, অনেকগুলো পারবো না মনে হয়। কোনটা পারবেন না তাই বলেন, কোনটা কোনটা এগুলো তো দাসের কাজ দেখতেছি। কোনটা পারবেন না সেটা বলেন আমাকে। এটা তো এখান থেকে নিয়ে গেছি। বের করছিলাম একটা গুগলের ওপেন টু দ্য রস কত গ্রেডিয়েন্ট ইউজ করা এগুলা এই যেগুলা কোনটা দেখি, এখানে কোনটা পারবেন না? এই যেগুলা এগুলা কেমনে করবে, যেগুলা এতগুলো ডিজাইন। হাই হাই, এখানে কোনটা কঠিন? একটু জুম করেন, এগুলা ডাউনলোড করেন, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করেন, কপি করে নিয়ে যাই। সেভ ইমেজ দেন, সেভ ইমেজ আস। সেভ ইমেজ আমার ডেস্ক ইয়াতে অনেকগুলো ইমেজ টেক্সটে অনেকগুলো রাখছি কালকের কাজ। মুভ করেন না কেন, ডেস্কটপ এতগুলো ইমেজ রাখে। এটা ডাউনলোডের লোকেশন নিচে থেকে ওপেন করেন, নিচে দেখেন। ভাইয়া এগুলো কালকে রাতে করছি তো পিকচার অফ করে না, আমি ঘুমাইছিলাম। জুম করেন, এখানে কোনটা পারবেন না বলেন? এগুলা কি পেন টুল দিয়ে দেব নাকি অন্য? না, পেন টুল দিয়ে কেন করবেন? এখানে একটা শেপ নিয়ে জাস্ট ওটাকে একটা 3D ইফেক্ট দিয়ে দিয়েছে, দ্যাটস ইট। এটা তো পাই না ভাইয়া 3D ইফেক্ট। 3D ইফেক্ট ইলাস্ট্রেটর পারবেন, ঠিক আছে? জি ভাইয়া, তাহলে ইলাস্ট্রেটর করব। ভাইয়া তাহলে এই কয়েকদিন সোশ্যাল মিডিয়া পোস্টার ব্যানার ডিজাইন করি। এই কয়েকদিন না, হ্যাঁ হ্যাঁ এই কয়েকদিন সোশ্যাল মিডিয়া পোস্টার, আর 26শে মার্চ দেখেন ট্রাই করেন। আর সোশ্যাল মিডিয়া ব্যানার কিন্তু খুবই ভালো ভালো ব্যানার চাই আমি, খুবই ভালো ভালো, অনেক চমৎকার ডিজাইন চাই, ঠিক আছে? জি ভাইয়া, যদি সমস্যা হয় তাহলে হচ্ছে শনিবারের ক্লাসটা সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্টারের উপর দিবেন। দেখাবো। এটা স্ক্রিনশট বন্ধ করেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভাইয়া একটা কথা, ওই যে আপওয়ার্কে যে আপনার জব ডেসক্রিপশনে লেখা ওটা কি লিখবো? আমি দিয়ে দিবনি ভাইয়া, ওই ডেসক্রিপশনটা কভার লেটার না দিয়ে দিবনি, ডেসক্রিপশন আমি দিয়ে দিব। আচ্ছা দিবেন, এই যে কিছু বিজনেস কার্ডের একটা আছে তো এটাতে ডেসক্রিপশন আসলে ফাইবারে যেভাবে দিবেন না ওইভাবে দিলেই হয়। আচ্ছা ডেসক্রিপশন একটু দেখাই দেন তো, একটু দেন তো একটু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।